ওয়েলকাম ব্যাক। গত সপ্তাহে পুলিশ মাফিয়া লিডার সুলতান আহমেদের সঙ্গী মাসুদকে গ্রেপ্তার করেছেন, আর আজ ওর নার্কোটিক টেস্ট হওয়ার কথা, কিন্তু রাজ্যের ডিজিপি রমাকান্ত বাবু এই ব্যাপারে কিছু বলতে চাইছেন না। মাসুদ, তোমার চিকিৎসা আমিই করছি, নিশ্চিন্তে আমরা যা জিজ্ঞাসা করছি সেটা বলো। ক্যান বি প্রসিড? কি কাজ করো তুমি? এখানে আর্মস, ওয়েপন সাপ্লাই, হাওয়ালা বিজনেসের ব্রোকারিও করি। ড্রাগস আনোয়ার খান সাপ্লাই করে। আর কে কে আছে? কলকাতাতে রশিদ, মুম্বাইয়ে রেয়াজ খান, মিরাটে মোহাম্মদ উল্লাহ। তুমি এখানে কেন এসেছো? ক্রিকেট বেটিং এর টাকা নিতে। 500 কোটি টাকা কালেক্ট করে সিঙ্গাপুরে পাঠানোর জন্য এসেছিলাম। সিঙ্গাপুর থেকে টাকাগুলো নিয়ে কোথায় যাবে? লিবিয়া, পাকিস্তানে আমাদের অ্যাকাউন্ট আছে। ক্রিকেটের বেটিংয়ে যে টাকাগুলো পেয়েছো সেগুলো কোথায় আছে বলো? ওটা I'm a veer of the gang was in Mumbai. Tell them not to worry about the weapons. Okay. They will be provided in no time. Yeah. Let them fight with one another. I will take care of the thing which is going to happen. Follow your suggestion, sir. Me and my partner look after that. Mr. Michael had to deliver the weapons on time this year and make sure it should be the powerful weapons. Weapons are not a problem, sir. The security is very tight. You need to talk someone in India to deliver our products. Concentrate, divert kora amar ekdomই পছন্দ নয়. George, if you want to enjoy, go and enjoy. Steffi, Boss. take him inside. ওর খাতির যত্ন করো. Okay. Go, Mr. George. Hey, Elias. হ্যাঁ, ইন্ডিয়ার ক্রিকেট বেটিং বিজনেস কেমন চলছে? 50 to 60% বিজনেস ডাউন হয়ে গেছে। ইন্ডিয়াতে সব জায়গায় কম্পিটিশন হচ্ছে, গলিতে গলিতে কম্পিটিশন হচ্ছে। খুব মুশকিল হয়ে গেছে বস। Elias, ইয়েস বস। your favorite dish? এত চমকে গেলে কেন? তন্দুরি চিকেনের বদলে তোমার পার্টনারের মুন্ডু এলো বলে? ইন্ডিয়াতে তুমি আমার বিশ্বাসী এজেন্ট ছিলে, তোমায় আমি ক্রিকেট বিজনেস দিয়েছি। তুমি এখানকার 2-4 জন রাজনৈতিক নেতাকে জানো বলে তুমি আমাকেই ধোঁকা দিয়ে দিলে ইলিয়াস। এই, এখানে সুন্দরী মেয়েদের মেলা নয়, মৃত্যুও খেলা করে। চল এবার বল, হ্যাঁ, এই ইয়ারে ক্রিকেটের কালেকশন কত? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো বস। যে 500 কোটি টাকা তোমার সিঙ্গাপুরে ট্রান্সফার করার কথা ছিল সে টাকা কোথায় আছে? ওটা আসলে মুম্বাইয়ের একটা জায়গায়। স্যার, হোম মিনিস্টার স্যার আপনাকে ওনার চেম্বারে ডাকছেন। একজন সৎমনের অফিসার দুর্ভাগ্যে একজন মিনিস্টারের কাছে এসে ফেঁসে গেছে। ফ্রেম সেট করে এনার ভাগ্যটা একবার দেখে নেব। এসো কমিশনার, এসো। Sir, ওই শুয়োরটার বুদ্ধির প্রশংসা করতে হয়। ওটা একটা রামছাগল। লোকেরা তো ব্ল্যাক মানি সুইস ব্যাংকে ডিপোজিট করে, কিন্তু এ শালা ব্ল্যাক মানিটা মিউনিসিপ্যালিটি স্কুলের ওয়াটার ট্যাঙ্কে রেখে দিয়েছিল। আচ্ছা, ওনাকে কেন ডেকেছ? ও হ্যাঁ, মনে পড়েছে। এই দেখো, এর নাম হলো শিবা, বয়স 24 বছর। এ ছিল পকেটমার, এখন বিরাট বড় লোক হয়ে গেছে। যারা ব্ল্যাক মানি রাখে শুধু তাদেরকেই টার্গেট করে। যার যায় সে কমপ্লেনও করে না, আর সে কথা কাউকে বলতেও পারে না। আচ্ছা, তোমরা বিদেশে গিয়ে অপরাধীদের অ্যারেস্ট করে নিয়ে আসছো এখানে, কিন্তু সামান্য একটা পকেটমারকে ধরতে পারছো না। আমি একটা কথা ভাবছি, ওর নিজের বলতে কেউ নেই, তবে চুরির টাকাগুলো নিয়ে ও কি করছে? এখানকার অনাথ আশ্রম আর সমাজ সেবার জন্য ও দান করে স্যার। চুরির টাকা নিয়ে ও দান করছে? তাড়াতাড়ি এই কেসটা টেক অফ করো, না হলে আমরা অ্যারেস্ট হয়ে যাব। মিউনিসিপ্যাল ওয়াটার ট্যাঙ্কের 500 কোটি টাকা গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করার পরেই এই কেসটা টেক অফ করবো আমি স্যার। শোনো ভাই, সিনসিয়ারিটির একটা লিমিট থাকে। মিউনিসিপ্যাল ট্যাঙ্কের টাকাটা কোথায় যেতে পারে? জলের সঙ্গে মিশে ইনার ট্যাঙ্ক এসে পড়বে। পাবলিকের টাকা পাবলিকের প্রতিনিধির কাছে থাকা দরকার, এটাই এই দপ্তরের নিয়ম।
শোনো, মিডল ইস্টের কেসটার জন্য আমি একজন অফিসার অ্যাপয়েন্ট করছি, তুমি এই কেসটা ডিল করো। মনে হচ্ছে এর ফ্রেমটা এইভাবেই ভাঙবে। এটা কি হলো স্যার? আপনাকে রেসপেক্ট না দিয়েই চলে গেল যে। আপনি ওই কেসের ব্যাপারে, ট্রান্সফারের ব্যাপারে ওনাকে বলেছেন তো? দেখো, তোমার চুগলিবাজিটা আমার ভালোই লাগে। ও এলো, স্যালুট করলো, কথা বললো, আর চলেও গেল। শোনো পান্ডে, তুমি দেখলে, না দেখার ভান করলে, শুনলেও না শোনার ভান করলে। তুমি সব জানো, কিন্তু নির্বোধের মতো দাঁড়িয়ে আছো। এই পিএ হওয়া উচিত তোমার মতো। এই টাকাগুলো কার? কোত্থেকে পেলি? কে দিয়েছে এই টাকা? ফিস ভরার জন্য আমার দাদা দিয়েছে। দাদা? সে কে? হ্যাঁ, কোথা থেকে? শিবা, শিবা, পুলিশ তোমাকে খুঁজে বেড়াচ্ছে। ওটা আমি বুঝে নেবো, কাল তো তোমার মেয়ের বিয়ে, এই টাকাটা রাখো। দেখো শিবা, তুমি সবারই ব্যাপারে চিন্তা করো, তুমি কি নিজের ব্যাপারে ভেবেছো? একবার নিজের ব্যাপারেও ভাবো। কি জন্য ভাববো? আরে দুবেলা খাবারের জন্য যখন 6 বছর বয়স থেকে দরজায় দরজায় ঘুরেছি, আর তখন কেউ আমার দিকে তাকিয়েও দেখেনি, তখনই আমি এটা ঠিক করে নিয়েছিলাম যে ব্ল্যাক মানি কারোর একজনের কাছে থাকলে সেই বিন্দাস রাজত্ব করবে। সেটা লুট করে গরিবদের দান করলে গরিবদের দুঃখ কষ্ট উধাও। দেখো বাবা, আমি তোমার ভবিষ্যতের কথা বলছি। মিশ্র বাবু, যতদিন এই বড় বড় বাড়িগুলো রয়েছে আমার কোনো টেনশন নেই। সবাই এন্ট্রি দিয়ে ঢুকবে আর আমি ব্যাকডোর দিয়ে ঢুকবো। আর তাছাড়া ইন্ডিয়াতে আমার মতন ছেলেদের ভবিষ্যৎ এটাই। ঠিক আছে, তুমি তাহলে গিয়ে বিয়ের প্রস্তুতি নাও, আমার অনেকগুলো কাজ আছে। এই লালটু, পড়া করে একটা চা দে তো। দিচ্ছি। স্যার দাঁড়ান, এইভাবে খুঁজলে ওকে পাবেন না। ওর স্ট্যামিনা ডাউন হলে তবেই ওকে হাতে পাবেন। 4 কিলোমিটারের স্ট্যামিনা আছে আমার মধ্যে, আর যদি সেই স্ট্যামিনাটা তোমাদের মধ্যে একজনেরও থেকে থাকে তাহলে বলো আমাকে। তোকে আমি কি হলো স্যার, একটা চোরকে ফলো করতে করতে হাঁপিয়ে গেলেন তো? 2 কিলোমিটারই স্ট্যামিনা আউট। আমার স্ট্যামিনার কথা ছাড়, তোর কত স্ট্যামিনা আছে সেটা দেখছিলাম। আমার স্ট্যামিনা কিসের জন্য? তোকে একটা চুরি করতে হবে। কি স্যার, সাইড বিজনেস বলে মনে হচ্ছে? অত টাইম কোথায়, ওসব ব্যাপারে আমি ভাবি না। তোর ব্ল্যাক মানির কনসেপ্ট আমার খুব ভালো লেগেছে। হোম মিনিস্টারের কাছে 500 কোটি টাকার ব্ল্যাক মানি রয়েছে। তুই ওখান থেকে চুরি করতে পারলে গরিব আর অনাথ লোকেদের জীবন বদলে যাবে, বুঝলি? কি বুঝলি কিছু? সুযোগ যখন দিয়েছেন তখন তো আমিই জিতবো। লুক ম্যান, এটা কিন্তু এতটাও সহজ নয়। মিনিস্টারের আশেপাশে টাইট সিকিউরিটি থাকে। একবার ধরা পড়লে এক চুটকিতে তুই শেষ হয়ে যাবি। আফটার অল তুই তো একা, কতক্ষণ লড়াই করবি? হ্যাঁ, সেটা তো ঠিক, কিন্তু যিনি আমার সঙ্গে আছেন এই যে ইনি সবকিছু সামলাবেন। এই, তোর কি ভয় ডর কিছু নেই নাকি? হ্যাঁ, কি স্যার, এই চোখে আপনি ভয় দেখতে পাচ্ছেন নাকি কনফিডেন্স দেখতে পাচ্ছেন?
চোখে কনফিডেন্স থাকুক আর মনে ভয় একদম না থাকুক। আমি বেঁচে থাকতে ও যেন কখনো না বলে এই পৃথিবীতে আমার চেয়ে সুন্দরী মেয়ে আছে। আচ্ছা এটা তো বল, এইরকম ছেলে এই পৃথিবীতে কোথায় খুঁজে পাবি তুই? আমার বিশ্বাসও এখানেই কোথাও আছে। দ্য গ্রেট গ্রেট রবারি। ইন্সপেক্টর, তুমি কিছু বুঝতে পারলে? কিছুই বুঝতে পারলাম না। বুঝতে যদি চাও তাহলে এটার ব্যবহার করা উচিত নয়। তাহলে কি ব্যবহার করব? ওটা ব্যবহার করো। এখন নয়। তাহলে কখন? এখন একটা বিশাল বড় ডাকাতি হতে চলেছে, আর তোমাদের দুজনকে অ্যালার্ট থেকে সেই ডাকাতিটা আটকাতে হবে, আর তারপর এটা ব্যবহার করো। ডাকাতি? ইয়েস। এখানে? ইয়েস। বুঝে রিয়াকশন দিলে নাকি না বুঝে রিয়াকশন দিলে? তোমার মুখে কোনো ফিলিং আমি দেখতে পাচ্ছি না, তুমি একদম কনফিউজড। আমি ক্লিয়ার করে দিচ্ছি। কি হয়েছে? ওপরে রাখি সাওয়ান্ত আছে নাকি? আমি একটু দেখা করব। এটা রাখি সাওয়ান্তের বাড়ি নয়, হোম মিনিস্টারের বাড়ি। যাও যাও। ওকে, তুমি যখন দেখা করতে দিলেই না, তখন সিনেমায় দেখে নেব। এই 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 10,000 টাকা পড়ে আছে, তুলে নে। কি চাই? ওইদিকে পুলিশ ড্রেস পরে এসে একটা সুতোর বান্ডিলকে এইভাবে গড়িয়ে দিল। কি করে? ওইভাবে। দেখতে পেলে না, তাই তো? জল নেবো স্যার। তারপর কি হলো? এতটাই ভেবেছিলাম আমি, এর পরে কি হবে সেটা পরে চিন্তা করব। হ্যালো কন্ট্রোল রুম, মিনিস্টারের বাড়িতে অ্যাটাক হয়েছে, তাড়াতাড়ি পুলিশ ফোর্স পাঠাও। ওভার। সবাই স্যার পজিশন নিয়ে নাও, তাড়াতাড়ি। এই তুমি ওদিকে দেখো, এদিকে এসো। পুলিশ বাবা, ওটাকে টেনো না, না হলে আওয়াজ হবে। ওই মিনিস্টারের বাচ্চার সমস্ত টাকা ট্যাঙ্কে লুকিয়ে চলে গেছে। ও আমার মদের বোতল লুকিয়ে রেখে চলে গেছে, ওগুলো এনে দাও না। কোম্পানির লোকেরা একটাই মুখ বানিয়েছে, কিন্তু অন্য কেউ আর একটা মুখ বানিয়ে দিয়েছে। আমি কিন্তু ওই কোম্পানির বানানো মুখ দিয়েই খাচ্ছি। ডু ইউর ডিউটি। স্যার। কি হলো? একটা কথা বলবো? ড্রিঙ্ক করেছিস? না স্যার, বাইরে কি পজিশন আমরা কেউ জানি না।
তাই কিছু করতেও পারছি না। আমি ভ্যান দিয়ে গেটটাকে ভেঙে বাইরে যাচ্ছি, তখনই ও বেরিয়ে আসবে আর আপনারা গুলি চালাবেন। গুড আইডিয়া, প্রসিড। থ্যাংক ইউ স্যার। গার্ডস পজিশন। এখানে কি চলছে তুমি কিছু বুঝতে পারছো? এভাবে দেখার মানেটা কি? তোমার মাথায় ঢুকলো কি ঢুকলো না? এই এক্সপ্রেশনটা তো মিনিস্টার সাহেবের হওয়া দরকার। তোমার হাত এত কাঁপছে, তার মানে তুমি চাকরি পাওয়ার জন্য যাকে ঘুষ দিয়েছিলে তার হাত কতটা কেঁপেছে। আউ! ভাগ্যটাই খারাপ, ও ওখানে গিয়ে বসে আছে আর আমাকে একটা ফোনও করছে না। আরে ফোন এসে গেছে। হ্যালো। হ্যাঁ ঠাকুমা, তুমি বিয়েতে যাবে না? আরে না না, আমার যাওয়াটা দরকার। একবার বললাম তো তুমি যাবে না মানে যাবে না। তুই বুঝতে কেন পারছিস না? আমাকে বোঝানোর চেষ্টা করো না। আর আমার গাড়ি একদম নেবে না। আরে গাড়ির ব্যবহার যদি না করি ওটা খারাপ হয়ে যাবে। গাড়িটা তুমি নিয়ে গেলে আমি নিয়ে যাব। তুই তো আগেই চলে গেছিস, এবার আমি গাড়িতে যাব। গাড়ির জন্য তেল ওয়েস্ট, হ্যাঁ ড্রাইভার ওয়েস্ট। হ্যাঁ, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে? হ্যাঁ আমি বেঁচে আছি, কিন্তু তোর জন্য সেটা খুবই খারাপ। আরে বাড়ি কিনে দিয়েছি তো। হ্যাঁ ওখানে বসে কেতন করো। হ্যাঁ এমন বলছিস যেন তাজমহল কিনে দিয়েছিস। ছি, নিজেকে যেন একটা টাটা বিল্লা মনে করে। আরে চশমাটা কোথায় গেল? চশমা ছাড়া আমি কিছুই দেখতে পাই না। এই বয়সে কি আমি হাত পাটা ভাঙবো? হে ভগবান, কোথায় খুঁজি এখন? কোথায় রেখেছি? আরে সাবধানে দিদিমা, চশমা পেয়ে গেছি। এই নাও, পরে নাও। আরে পরে নাও, এবার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ এখন ঠিক করে দেখতে পাচ্ছি। আমাকে দেখো। হ্যাঁ, আমাকে দেখে কি চোর মনে হয়? তুই কে বাবা? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার যখন লজ্জা কিসের? আচ্ছা এখানে কেন এসেছিস? বাড়ি ভাড়া নিতে। দিনে আসতে পারতিস। অফিস থেকে বেরোতে বেরোতে রাত 10টা বেজে যায়। দেখ বাবা, তুই যখনই আয় আমি তোকে ঘর ভাড়া কিছুতেই দেব না। ওই নাতির রাগ তুমি আমার উপর উগরে দিচ্ছ। ঠিক বললাম তো? এটা তুই কি করে জানলি? ওই বিয়েতে আমি তোমাকে নিয়ে যাব, এবার ভাড়া দেবে তো? আমায় তুই নিয়ে যাবি বাবা? এই তোমার মাথা ছুঁয়ে বলছি। বাহ বাবা, তাহলে তো এবারে তোর নামে লিখে দেবো। দেখো বাবা, এই বয়সে আমার মজা ইয়ার্কি ঠাটা একদম ভালো লাগে না। কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই দিদা। যদি আমরা বাড়ি লক করে বিয়েতে যাই আর বাড়িতে যদি চোর আসে? চোর এই বাড়িতে? এইদিকে রাখি সাওয়ান্ত, ওইদিকে অমিতাভ বচ্চন আছেন, পেছনে পুলিশ কমিশনারের বাড়ি, সামনে হোম মিনিস্টারের বাড়ি। সুপার সিকিউরিটি, তাই না? হ্যাঁ, তার মানে কোনো চিন্তা নেই। বোকার দল, এর ভবিষ্যৎবাণী সঠিক হয় বলে এ আজ আমার পিয়ে। এ বলে দেবার পরও তোমরা তাকে ধরতে পারলে না। এই সব কিছু আপনার পিয়ের জন্যই হয়েছে স্যার। আরে মাঝখানে আমায় কেন ফাঁসাচ্ছ? আচ্ছা কি হয়েছেটা কি? শাট আপ! আরে ডাকাতি হয়ে গেছে, ডাকাতি! ইউ মিন চুরি? রাতে আমার 100 টাকা চুরি হয়ে গেছিল, উনি দিনে জানলেন কি করে? ওই 100 টাকা দিয়ে আপনি রাতে মদ খেয়েছিলেন, তাই তো? উনি সেই 100 টাকার কথা বলছেন না, ওয়াটার ট্যাঙ্কে যে টাকা ছিল সেটার কথা বলছেন। এত টাকা চুরি হয়ে গেল? ওই চোরের ব্যাপারে কিন্তু আপনি আগেই বলেছিলেন স্যার। বলেছিলাম? তাহলে তোমরা অ্যাকশন নাওনি কেন? আপনি সুযোগ দিলে তো। মাতাল তো সবসময় সত্যি কথাই বলে। এই চুপ করো ইডিয়েট! সবাই মন দিয়ে শোনো। ওই চোর কোথায় আছে আমি জানি না, কিন্তু ওকে আমার চাই, নইলে সবাইকে আমি সাসপেন্ড করে দেবো, দ্যাটস অল। হে ভগবান, বেঁচে গেছি। রাতে আপনাকে আমি কি বলেছিলাম? ও এখানে কি করে আসবে আর কি করে চুরি করবে, তোমার মনে আছে? কেন, আপনার মনে নেই? আমার মনে নেই। রাত্রে পুরো বোতল খেতে হবে, তারপর মনে পড়বে। আজকে রাতে পুরো বোতল শেষ করে ও কোথায় আছে ফ্রেম করে তারপর জানবো। টেক রেস্ট অল অফ ইউ, গো গো। আরে যাও যাও। আরে কতক্ষণ ধরে বোঝাচ্ছি, কিছুই তো বুঝতে পারছিস না। দেখ দেখ কত পেট্রোল নষ্ট হচ্ছে, দেখ। আরে তোর তো কিছু নাই, একটা মারবো না। এই গরিবকে কেন মারছে? আরে 10 লিটার পেট্রোল ওয়েস্ট করে দিয়েছে ও। 10 লিটারই তো নষ্ট হয়েছে। আর যদি আপনি হতেন তাহলে 20 লিটার নষ্ট হতো। একবার ওই বালতিটা দেখুন। বাপরে বাপ, এটা তো বালতি নয়, একেবারে ড্রাম মনে হচ্ছে। আরে ছেড়ে দাও ছেড়ে দাও, বালতি খালি হোক, ড্রাম তো আছে। এটা না আপনাকে ওই স্কোডা গাড়ির ম্যাডাম দিতে বললেন। স্কোডা কার? কে আবার? যখন আমার বালতি দেখে তোমার এই অবস্থা, তাহলে যদি সাহস থাকে একবার মুখোমুখি দেখা করে যাও। Who's never gonna slow down? Who's never gonna break down?
এই শোনো, অহনা ছবি থেকে আর আমার মেয়ের বিয়ে কেমন করে দিতে হয় আমার মতন সফল প্রডিউসারের চেয়ে আর ভালো কেউ জানে না, বুঝেছো? হায়দ্রাবাদে বিয়ে হলে খাওয়া শুদ্ধ সব কাজ আমাদের হয়ে যেত 50 লাখ। রাজবল্লভপুর থেকে মেয়ের বিয়ে দিলে 10 লক্ষ টাকা সব হয়ে যেত। মানে আমার থেকে তুমি টাকাকে বেশি ভালোবাসো? শোনো, তোমার আগেই মা লক্ষ্মী আমার কাছে এসেছেন, প্রয়োজন পড়লে আমি তোমায় ছেড়ে দিতে পারি, কিন্তু মা লক্ষ্মীকে আমি কখনোই ছাড়তে পারবো না। অত ভালো ভাগ্য আমার নয়। এটা কি জিনিসের লিস্ট? জিনিসের লিস্ট এটা? যা দেখছি বাড়ি থেকে সুপারমার্কেট পর্যন্ত রাস্তা। আরে বিয়ে মানে তো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা আসবে, তাদের জন্য কেনাকাটা করা, বাজার করা, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা, এইসব। আমি কোনো অন্নদান করছি না এখানে, আমার মেয়ের বিয়ে দিচ্ছি। আমিও যেটা দিয়েছি সেটা আমার মেয়ের বিয়ের লিস্ট। আনতেই হবে? আনতেই হবে। তাহলে একটা কাজ করা যাক। নাও ধরো। কি গো, এখানে তো শুধু সল্ট লেখা আছে। কোনো ব্যাপার না, আমন্ত্রিতরা আসবে, নুন খাবে আর আমার গুণগান গাইবে। কিপটে কোথাকার, টাকাগুলো রোজগার করছিস কি সঙ্গে নিয়ে যাবে? রমা মাসিকে কে ডেকেছে? আমি ডেকেছি। তুমি ডেকেছো? একটা কাজ করো, এটা গলায় পেঁচিয়ে আমার ঝুলি দাও। আজকে মঙ্গলবার, এসব কথা বলতে নেই। যা যা লাগবে তার সমস্ত জিনিস এখানে লেখা আছে, একটা জিনিসও যেন বাদ না যায়। যা তোরা যা, তোরা সব ওই দিকটা গিয়ে দেখ। রমা মাসি কখন এলেন? মুখটা দেখো কঞ্জুস কোথাকার, এমন ভাবে জিজ্ঞেস করছে যেন কেন এলেন। প্রণাম করেছিস? আশীর্বাদ সবসময় মাথা থাকে। একে তেলেঙ্গানায় আমার যে দাদু ভাই আছে। ওটা আবার কে? ওটা আবার কে? বুদ্ধু, কিছুই জানিস না? সিনেমা থেকে টাকা রোজগারের নেশায় আত্মীয় স্বজন সবাইকে ভুলে যায়। কি রে বাবা, কি ভুলো মন রে বাবা। শোন, তেলেঙ্গানায় যে দাদু আছে, মানে ওই দাদু ভাইয়ের যে দাদু আছে, তার এক মেয়ে ছিল, মেয়েটার এক মেয়ে ছিল। এক ডাক্তারের সাথে সে পালিয়ে গেল, তারা বিয়ে করে বিজয়নগরে সেটেল হলো। এদের মধ্যে কি হলো জানি না, ডিভোর্স নিয়ে একে অপরের সাথে আলাদা হয়ে চলে গেল। একজন যেন কোথায় গেল? হ্যাঁ, ওই কৃষ্ণনগর। কৃষ্ণনগরে কোথায় থাকতো? আরে ওই কৃষ্ণনগরেই তো জামাই থাকতো। কৃষ্ণনগরে কি করে এলো? বিয়ে হয়েছিল। ইস্ট গোদাবরীতে থাকতো শালি, আর ওয়েস্ট গোদাবরীতে থাকতো জামাই, তাদেরই ছেলে। এই সম্পর্কেও আমার নাতি। তার মানে তুমি ওয়েস্ট গোদাবরীতে থাকো? না, ওয়েস্ট মারাটপল্লিতে। বাপ রে, আপনার তো অনেক বড় বংশ। সমাজে এর জন্য বিশাল বড় বৈষম্য সৃষ্টি হতে পারে, পরিবারের অনেকের মান সম্মান হানি হতে পারে। মেয়ের বাড়ির বংশ যদি ছেলের বাড়ির থেকে বড় হয় তাহলেই তো বিয়ে আটকে যাবে। আরে ঠাম্মা, কখন আসলে? আয় দীপা, কেমন আছিস? তোর চেহারাটা তো একেবারে ভেঙে গেছে। এইসব ছাড়ো, এ কে? এ আমার সেই তেলেঙ্গানায় যে দাদু ভাই আছে না। কিছু বলো না। কেন রে, সবকিছু খুলে না বললে ও কেমন করে বুঝবে? কেউ কিছু বলবে না, তাকে আমি মেরে দেবো। ব্যাপারটা আমি তো বুঝেছি। এই শোনো, আমি তো তোমার মামার মতন, তাই সুন্দর করে আমাকে একটু মামা বলে ডাকো। আর সেই মুখে আমাকে একটু রামু কাকা বলো ভালোবেসে। আমি ভাবছিলাম সেই সূত্রে যদি একটা নতুন সম্পর্ক তৈরি হয়ে যায়। মুখ বন্ধ করো, মূর্খ কোথাকার। ওপরে কে আছে? ওখানে ডাইরেক্টর আর অ্যাসিস্ট্যান্ট আছে। ওই ঘরে 3টে বেড আছে না? হ্যাঁ। মামা, ওকে নিয়ে উপরে সেট করে দাও। তুমি যাও ভাগ্নে। ওকে। রমাসি আসা মানে আমার ঘুম ছুটে যাওয়া, মাথার পুরো ধরে গেছে। উফ, ভালোই কর না। এই, আমার জন্য স্ট্রং কফি। কাট নেই। কাট নেই? কেউ কফি চাইলে চিনি নেই, কফি নেই বলা যেতে পারে, এই বলছে কাট নেই। হারামির হাত বাক্স একটা। ফিল্মটাকে লক করব আর মাল্টিপ্লেক্সের সবার মন জয় করব। অভিষেককে ডেকে ঐশ্বর্যকে নিয়ে ঢিচকাও অ্যাকশন মুভি করতে বলেছিল, কিন্তু আমি করিনি। কারণ ডাইরেক্টর হিসেবে আমার রেঞ্জটাই আলাদা। কারণ ছবি করতে কেউ আমার সাথে দেখা করতে এলে আমার অ্যাপয়েন্টমেন্ট নেবে, আমি ফ্রি আছি কিনা সেটা জানবে, তারপরে আমার সাথে দেখা করতে আসবে। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার একটা নাম আছে ফ্রেন্ডস, ক্রিয়েটিভ পার্সন যে আমি, সেলিব্রিটি ফ্রেন্ডস, আর ডাইরেক্টর আমি। এই ছোকরা, ব্যাগটাকে ধর না। তুই হচ্ছিস পচা আমের মতো, আর এই মেটে হচ্ছে পুরো পচা টমেটো। কি কাজ করিস তোরা? আমি হলাম হলিউডের শাহেনশাহ আর আমি বলিউডের বাদশা। তোরা তাহলে উডপেকারের বংশধর? এ তো দেখছি পুরো কনফিউজ, একে আমার সম্বন্ধে বলে দাও। ঠিক আছে, বলে দিচ্ছি। অ্যাকশন! এই যে দাদা, এই যে আমাদের ডিরেক্টর আছে না, কাকুলিয়াতে খালি পায়ে ঘুরে বেড়াতো। আরে কাছে টাকা পয়সা না থাকলে কি হবে? কত বছর ধরে বাসি রুটি তরকারি খেয়ে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের জুতোর বাড়ি খেয়ে, জুনিয়র আর্টিস্টদের গালিগালাজ খেয়ে, প্রডিউসারকে তেল মেরে, সব প্রোডাকশন বয়েজদের মাথায় হাত বুলিয়ে, হিরোইনদের থেকে থাপ্পড় খেয়ে বিগত বেশ কয়েক বছর ধরে ফিল্মিস্তান স্টুডিওতে নিজের জীবন কাটাচ্ছিল। কিন্তু একদিন কি হলো জানো তুমি? একজন প্রডিউসারের মেয়ে তাকে নিজের জালে ফাঁসিয়ে নিল। তারপর ওকে বলল, আমি তোমাকে বিয়ে করে হানিমুনের জন্য সুইজারল্যান্ড নিয়ে যাব। আর তারপর ওকে মিষ্টি মিষ্টি গল্প বলে ওর মান সম্মান নিয়ে এমন খেলা খেললো। আর এটাই হচ্ছে বায়োডাটা আমার ফ্লপ ডিরেক্টরের। তার মানে দুজনেই ফুটপাত বাসিন্দা। আচ্ছা ডাইরেক্টর, এই 4905 গাড়িটা কার? 1 সেকেন্ড আগে আমি ডাইরেক্টর ছিলাম,
একটা ডায়লগে আমাকে পার্কিং বয় করে দিল। আরে ওভার ফিলিং নয় ভাই, এই কারের সাথে যা আমার ইনসিডেন্ট হয়েছে না, তুই যদি সেটা শুনিস তাহলে ইন্সপায়ার্ড হয়ে শাহরুখ খানকে নিয়ে সিনেমা বানাবি। কারে তো অ্যাক্সিডেন্ট হয়, ইনসিডেন্ট কোথায় হয় বলুন? হ্যাঁ, আর কি ভাবছিস নাকি? বালতিটা কিন্তু বেশ ভালোই ছিল। এমন হয় নাকি? পাগল একটা। স্যার, আপনি যে ঘটনাটা বললেন সেটা দেখে লোকেরা তালি দেবে হলে। এই পৃথিবীতে এরকম দুটো লোকই আছে, প্রথম জন স্পিলবার্গ আর দ্বিতীয় বলিউড বাদশা। তোর কথা বলার দরকার ছিল। স্যার, আপনি যে কাহিনী বললেন সেটা দিয়ে একটা ভালো ছবি বানাবো। আপনার আর ওই মেয়েটার সাথে যা যা হবে সেটা দিয়ে ভালো ভালো সিন তৈরি করে সেই সিনগুলো ওর মধ্যে দিয়ে অমিতাভ বচ্চনের হাত দিয়ে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নয় গুরু, অস্কার অ্যাওয়ার্ড। এখানে ফালতু কথা না বলে ওই গাড়ির মধ্যে কটা মেয়ে আছে গুনে আয়। আরে কারেন্ট চলে গেছে, মোমবাতি জ্বালাও। আরে ছি, কে জানে এই মাঝ রাস্তায় কে চালের বস্তা রেখে চলে গেল। কি সব কাজকর্ম করে এরা। ধ্যাৎ, কারেন্টটা এখনই যাওয়ার ছিল। এক্ষুনি প্রডিউসারকে বলে ওকে আমার ঘর থেকে বার করতে হবে, না হলে আমার ক্রিয়েটিভিটিতে ওর মগজ ঢুকে যাবে। আরে চল গল্পটার ব্যাপারে ভাবি গিয়ে। আরে হাতটা সরা, যখন থেকে এসেছিস আমার মাথা খাচ্ছিস। তোর মতলবটা কি? আমার সাথে এমন বিহেভ করছিস যেন আমি ফ্লপ ডিরেক্টর। তুই চাইছিসটা কি বলতো? টেনশন নিস না, একবার ওই ফটোটাকে দেখ। আমাদের প্রডিউসারের মেয়ের সঙ্গে যে মেয়েটা আছে, পরীর মতো দেখতে। সিনেমা হলে ওর পোস্টার থাকলে পোস্টারটা অ্যাওয়ার্ড পাবে। ওই চশমা পরা মেয়েটা আর এই মেয়েটা দুজনে কিন্তু একজনই। তোর ওকে কেমন লাগে? কে ওই বুড়িটা? এত বলার দরকার ছিল? মুখটা বন্ধ করলি? সেদিনকে দারুণ মজা হয়েছিল। একটু সরে দাঁড়াবেন? চশমা ছাড়া তুমি দেখতে পাও না? টোটাল ব্লার, শুধু অন্ধকারই অন্ধকার। লাইট এফেক্ট এটা। আসলে মোটা চশমা থেকে প্যান করে কি সুন্দর দেখতে লাগছে না? সত্যি অসাধারণ লাগছে। কুমড়োর মতো মাথা, হাতির মতো শরীর আর পাটকাঠির পা। আপনি ওর বডিটাকে আমার পায়ের সঙ্গে জুড়ছেন। আমার সব গল্প শেষ হয়ে গেছে, কথা বলা বন্ধ কর। হ্যাঁ, তাহলে মিস্টার বার্গ, ইয়েস, অল্প বয়সেই এই মেয়েটার চোখ খারাপ হয়ে গেছে। আমার দেখে খুব কষ্ট হচ্ছে। কষ্টদায়ক? হে, তোমার সহানুভূতির কোনো প্রয়োজন নেই। আরে কেন রাগ করছো? কথাটা হলো যে কি বলবে বুঝতে পেরেছি। এখানে রোমিও হয়ে মেয়েদের লাইন মারার জন্য এসেছো। আমার মতন রোমিওরা জুলিয়েটকেই লাইন মারে, তোমার মতন বুড়িকে নয়। আরে ডিসকাশনের কি আছে? সাইড হয়ে যাও, সরে যাও। সরলে আমরা সরিয়ে দেবো। কেউ ইলেকট্রিকের দোকান থেকে বাল্ব কেনে, এই চশমার দোকান থেকে কেনে। হিরোইনের মতোই নয়। আরে তুই কেন টেনশন নিচ্ছিস? তোর তো শুধু হিরোইন চাই। তাহলে আমায় কি করতে হবে? ফলো মি। কাট টু সানরাইজ শট, ওকে? मेरे ख्वाबों में जो आए आके मुझे छेड़े जाए। अरे उनसे कहो जरा सामने तो आए। Both are confusing প্রথম থেকেই ভাই। আরে তো পুরো সামনে এসে দাঁড়ালো। না না, আচ্ছা
হাত দিচ্ছে, হাত দিচ্ছে, হাত নিচে নামছে, নিচে নামছে, নিচে নামছে, হাত দিচ্ছে, হাত দিচ্ছে। মূর্খ, ওর হাত দেওয়ার আগে তুই মরে যাবি। কে আমার সামনে কে আছে? সত্যি করে বলো, কে আছো? আঙ্কেল! প্রোডিউসারকে ডাকছে। আঙ্কেল! আঙ্কেল! আরে বদমাশ, কোথায় পালাচ্ছিস? এক্ষুনি মজা দেখাচ্ছি, দাঁড়া। কি হয়েছে? চিৎকার করছিলে কেন? একটা শয়তান আমার গায়ে হাত দিতে যাচ্ছিল। আচ্ছা, কে সে? কোথায় গেল? ও আমার হাত কোমরে দিয়েছিল? দেওয়ার চেষ্টা করছিল। ও, তারপর? তারপর ও আমার ঠোঁটে কিস করে দিয়েছে? চেষ্টা করছিল। ও, ওকে ওকে, তারপর? ও তার নোংরা হাত দিয়ে এইভাবে হ্যাঁ, আমাকে। এইভাবে? তোমার তো জানার খুব উৎসাহ দেখছি। হ্যাঁ, তুমি দেখতে তো পাও না, কিন্তু এমন ভাবে বলছো যেন নিজের চোখে সবকিছু দেখেছো। আমি আমার চোখ দিয়ে নয়, সিক্স সেন্স দিয়ে দেখেছি। বললাম না, চোখ দিয়ে নয়, সিক্স সেন্স দিয়ে। সেন্স বলছে। সেটা তো তোর মধ্যে নেই। তোমার আছে কি? থাকলে কি তোকে সঙ্গে রাখতাম? তোমাকে চশমা ছাড়াই বেশি সুন্দরী দেখায়, তুমি জানো সেটা? সেটা তো বটে, কিন্তু তার মানে এই নয় যে আমি সারা জীবন অন্ধ হয়ে হ্যাঁ কাটাবো। হ্যাঁ, ঠিকই বলেছো, কিন্তু চশমা পরলে তোমাকে দেখে মনে হয় যেন মারুতি 800 এর উপর ভলভোর কাঁচ লাগানো আছে। ছাড়ো, এটা বলো, সার্ভিসিং করানোর ইচ্ছে আছে কি নেই? আই মিন, তুমি তো চান করতেই যাচ্ছিলে, তাই না? সে তো ঠিক কথা। ঠিক আছে, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি, তুমি সুরক্ষিত থাকবে। তোমাকে আমি শেষমেশ সার্ভিস সেন্টারে পৌঁছেই দিলাম। চলো ঘোরো। শোনো, তোমার রাইটে ঠান্ডা জল রয়েছে আর সামনে গরম জল। উইশ ইউ হ্যাপি সার্ভিসিং। এবার এখান থেকে যাও। দরজাটা বন্ধ করে দিয়ে গেলাম। নেক্সট সিন। শয়তানটা বাইরে যায়নি? কি করছেটা কি ওখানে? তুমি এখানে কি করছো? বাইরে যাও। তার মানে তুমি দেখতে পাও ঠিকঠাক ভাবে? তোমার শরীরে দুর্গন্ধে বুঝে গেছি তুমি এখানে আছো। ছি, তোমরা সবাই একই রকম ইডিয়েটস। সুন্দর মেয়ে দেখলেই তোমরা রোমিও হয়ে যাও। গেট আউট। ও, গাড়ি ভীষণ গরম হয়ে গেছে, তাড়াতাড়ি কুল হয়ে যাও মাই ডিয়ার। এই সিনটা দারুণ। না বুঝতে পারলে ওকে জিজ্ঞেস করে নেবো। আর বাথরুম সিনের কোনো দরকার নেই। কাট। তুমি শুধু কাট বলা ছাড়া আর কি জানো? তোর মনের কথা আমি পড়তে পারছি। আমার ফিল্মে এরকম কোনো সিন নেই। কিছু দেখলি নাকি? কিছু বুঝতে পারলি? এই আবার কোনো ডাইরেক্টর হলো নাকি? কি বলে গেল? এটা আবার কোনো ডিরেক্টর নাকি? দারুণ। কোথায় থাকে রে? গাজীপুরে থাকে দাদা। গাজীপুর? হ্যাঁ, গাজীপুরেই। তাহলে আমরা এখানে কেন? চল, চলো না। এই ডিরেক্টরটা কোথায় মরে গেল? কখন থেকে একটা বুড়ি আপনাকে চিৎকার করে ডাকছে। এই শোন, তোকে কখন থেকে ডাকছি তুই শুনতে পাচ্ছিস না? কানে কালা নাকি? আপনি আমায় ডেকেছিলেন মাসি। ডেকে ডেকে তো আমার গলা একবারে চিড়ে গেল রে বাবা। আপনার যে সানাই মতন গলা না, ডাক শুনতে না পেলে সানাই শুনবি কি করে? বলি খাওয়া দাওয়া করেছিস না খাসনি? ওদের দেখ, এই বাচ্চাগুলোকে একবার দেখ, ওরা না খেয়ে ছোটাছুটি করছে এখনো। গলা পর্যন্ত দুপুরে খেয়েছে এরা। ঠিক আছে, ওসব কথা ছাড়। সন্ধ্যাবেলায় ডিস্কো ডিস্কো ব্যাচেলর পার্টির অ্যারেঞ্জমেন্ট এই কর। বয়সে আবার ব্যাচেলর কি পার্টি? রে তুই? এই সিনটা তো আমাদের স্টোরিতেও আছে স্যার। লাগানো যাবে? হ্যাঁ এই স্যার। ব্যাচেলর পার্টি ছাড়া এই মুভিটা কমপ্লিটই হবে না। এই শোন, আজ সন্ধ্যের মধ্যে যদি ব্যাচেলর পার্টির অ্যারেঞ্জমেন্ট না হয়, আমি তোকে এখান থেকে বার করে দেবো। মাসি, একদম চিন্তা করো না। সিঙ্গাপুর থেকে ইকো কোম্পানি সাউন্ড সিস্টেম নিয়ে আসবো, আর বোম্বে থেকে ডিকজিক ডিক 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 ভালো একটা ডিজেও আনবো। জুম থেকে ভালো ডিস্কো লাইটও নিয়ে আসবো। এই সব কিছু হয়ে যাবে 5 লাখ টাকার মধ্যে। আমাদের এই বিয়ে বাড়ি পুরো মেতে উঠবে। তুমি মাসি চিন্তা করো না। কি ভাবছেন? একটা কথা বলতো, তোকে কি জন্য ডেকেছিলাম আমি এখানে? হ্যাঁ, স্টোরি লেখার জন্য। কতদূর লিখেছিস? ইন্টারভ্যাল পর্যন্ত আমার লেখা হয়ে গেছে। এবার আমি তোকে স্টোরি আচ্ছা, দিচ্ছি। তাই? তোদের দুজনকে না ওই বুড়িটাকে বিয়ের মণ্ডপে মেরে ফেলতে হবে, কিন্তু বিয়ে বন্ধ হবে না, পুলিশও আসবে না, আর কেউ জানতেও পারবে না। ওই মণ্ডপের আগুনে বুড়ির লাশটা যেন দাউ দাউ করে জ্বলতে থাকে, দাউ দাউ করে। কাঠ না থাকলে জঙ্গল থেকে কেটে নিয়ে এসো। শোন, আমি বিয়ের কাজের জন্য একটু বেরোচ্ছি, তুই ততক্ষণে এটা করে ফেলিস। আর শোন, তুই ওকে একটু সাহায্য করিস।
ওই শয়তানটা আবার এখানেও? যদি ওর চক্করে পড়ে যাই তাহলে কিন্তু আমরা খুব চাপে পড়ে যাবো। তাই মেন সুইচটা অফ করে দে। যদি ওকে মারি তাহলে সবাই বুঝতে পেরে যাবে। যদি ওই শয়তানটার সাথে ওই ভাল্লুক আর ছুঁচোটাকেও আমরা ধরতে পারি না, তারপর দেখিস এই খেলার মজাটাই অন্যরকম হবে। ওয়াও, আরে আরে মা, কি হয়েছে তোর? এই বন্ধ কর গান। কি হলো? এইভাবে চেঁচাচ্ছিলে কেন? অন্ধকারে আমি ভয় পেয়ে গেছিলাম আঙ্কেল। আরে দেখো, আমার বউকে আমি দিনের বেলা ভয় পাই, তাই বলে কি রাতে শুই না? আরে এ কঞ্জুস, কি হয়েছে? হঠাৎ করে কারেন্ট চলে গেছে, একটা আলোর ব্যবস্থা তো কর। উনি চাইলে এখানে পাওয়ার প্ল্যান্ট বসিয়েই ছাড়বে। কি হলো রে? তুই চিৎকার করছিলিস কেন? কেউ আমাকে জাপটে জড়িয়ে ধরেছিল। নিশ্চয়ই তোকে ওই ছেলেটা ধরেছিল। আমার কথা ছাড়, তুই কেন চিৎকার করছিলি? আমারও তোর মতোই হাল হয়েছিল। অন্ধকারে ওর চেহারাটা দেখতে পাইনি না, কিন্তু ওর সাইজটা ছিল একটু মোটা ছিল। তুই সাইজ জানলি কি করে? আমাকে তো জড়িয়ে ধরেছিল। চুপ কর তুই। তোদের কথা তো ঠিক আছে, আমার কথাটা কাকে বলবো আমি? কেন ম্যাডাম, আপনাকে কেউ জড়িয়ে ধরতে চেয়েছিল, পা ধরে তো রিকোয়েস্টও করছিল। যদি তোর পা জড়িয়ে ধরে তাহলে ডেফিনেটলি ওই ছুঁচোটাই হবে। ওই রোমিওটাকে আমি দেখে নিচ্ছি। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। এই সাবধানে। মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে। লাইট অফ। আরে ভাই, আমার গলা কেন ধরে রেখেছিস? তাড়াতাড়ি নিচে ফেল, ফেল বলছি। এই হয়েছে গেছে, তাড়াতাড়ি চল। এই সুরেশ, রঘু, সুরেশ, রানা, অ্যাটাক!
তুমি গা হাত পাটা কি ব্যথা আমি করছে। এখানে কি করে এলাম? আচ্ছা, তুমি এটাও জানো না? তোমার নরম হাত দুটোই আমার হাত দুটো ধরে এখানে টেনে নিয়ে এসেছে, আর তুমি জিজ্ঞেস করছো আমি এখানে কি করে এলাম? হেল দোল বন্ধ করো। আমাকে কি পাগল মনে হয়? পার্টি ছেড়ে তোমাকে এখানে কেন আনতে যাব? যখন আমি ডান্স করছিলাম তখন তুমি আমার কাছে এলে আর বললে নাকি তুমি ওর থেকেও বেশি সুন্দর। ওর থেকে মানে? ওইদিকে তাকাও, ওই যে ওই চাঁদ। তোমার মাথা স্ক্রু নিশ্চয়ই ঢিলে হয়ে গেছে। সেম টু সেম, আমারও এইরকমই শখ লেগেছিল। আমি বেশি সুন্দর এটা প্রমাণ করার জন্য তুমি তো আমাকে এখানে নিয়ে এলে। এবার তুমিই বলো যে ওই চাঁদটা বেশি সুন্দর নাকি এই শিবা? সত্যি করে বলো, ও নাকি আমি? প্লিজ আস্তে, কেউ এসে যাবে। আসতে দাও, যতক্ষণ না আমি উত্তর পাচ্ছি যে ওই চাঁদটা বেশি সুন্দর নাকি আমি চুপ করে থাকবো না। ওই চাঁদের থেকেও তুমি খুব সুন্দর। ঠিক করে দেখে বলছো তো? দেখছি তো, চাঁদে কিন্তু দাগও আছে। একটা সত্যি কথা বলবো তোমাকে, এই চাঁদের সৌন্দর্যটাও তোমার সৌন্দর্যের সামনে একেবারেই ফিকে ম্যাডাম। উইদাউট স্পেক্স এই চোখগুলো সত্যিই খুব সুন্দর। ইচ্ছে করছে তোমার এই চোখেই হারিয়ে যাই আমি। ওকে, আমি না জেনেই সেদিন কাগজে ওইসব লিখে ফেলেছিলাম, আর সেই কারণেই তোমার থেকে বাঁচতে অন্ধ সেজে তোমার সামনে এসেছিলাম। সেদিন যা হয়েছে তার জন্য ক্ষমা চাইছি। আই এম ভেরি সরি। এবার তো বলো, আমি এখানে কি করে এলাম? কেউ তোমাকে কিডন্যাপ করতে এসেছিল। কি? বিশ্বাস হচ্ছে না। তাহলে ডান্স করতে করতে তুমি এখানে কি করে এলে বলো? তোমারই কারসাজি হবে। আমি কি করে বোঝাবো তোমাকে ডান্সের সময় কি হয়েছিল? একটু ভেবে দেখো। আমাকে কিডন্যাপ করতে কেন চাইবে? কারা ওরা? সেটা আমি কি করে বলবো বলো? তুমি বিশ্বাস করো বা না করো, আমাকে ছেড়ে দাও। সি ইউ বাই। শিবা, কি হয়েছে? উই আর ফ্রেন্ডস। আরে আমার সাথে বন্ধুত্ব করো না, তাহলে সারা জীবন কাঁদতে হবে। আমি একটা ছেলে, তুমি একটা মেয়ে, আমরা দুজনেই এসেছি এই বিয়েতে, নাকি বন্ধুত্ব করতে। কিন্তু কি করব, সময় আমাদের কাছাকাছি এনে দিয়েছে। ওদিকে লিলির বিয়ে হয়ে যায় আর হানিমুনের জন্য সুইজারল্যান্ড চলে যায়, আর তারপরে আমরাও আলাদা হয়ে যাব। কিন্তু মন থেকে নয়। এরকমটা কেন? কারণ আমাদের মনের মধ্যে ভালোবাসার আগুন জ্বলে উঠেছে। মনের ভিতরে সেই স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরে যাই, আর ওদিকে তোমার ভাবনায় আমি পাগল হয়ে যাই, আর এদিকেও তুমি আমার ভালোবাসাকে সারা জীবন আঁকড়ে ধরে কষ্ট পেয়ে যাবে। এই রোগটা শুধু আমাদের নয়, এই পৃথিবীতে যতগুলো ছেলে মেয়ে রয়েছে তারা সবাই কোনো না কোনো সময় এই রোগে আক্রান্ত। তুমিও কি এই রোগটায় আক্রান্ত হতে চাও? আসলে আমি একদম বিন্দাস টাইপের, তাই আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, তুমি আমার জন্য হু আর ইউ, আর তুমি আমার জন্য হু আর ইউ। রাইট। ওকে, গুড নাইট, সুইট ড্রিমস। আরে বাপরে, এই সুইমিং পুলে এতগুলো মেয়েকে একসাথে দেখে মনে হচ্ছে যে পরের ছবিটা আন্ডার ওয়াটারেই শুট করতে হবে। আর ছবিটার আমি নামটাও ভেবে রেখেছি, ব্লু পার্ট 2। স্যার, আপনি যে কাহিনীটা বলেছেন সেটা শুনেই আমি ইন্সপায়ার হয়েছি, কিন্তু আপনি তো পুরো কাহিনী বলেননি। যদি কালকে প্রডিউসার জিজ্ঞেস করে তাহলে আমি তাকে কি উত্তর দেবো বলুন? এ তো অ্যাকশন আর কাট ছাড়া কিছুই বলতে পারে না। মাঝখানে কথা বলতে আসবি না। আপনার কনসেপ্ট আমি বুঝতে পারছি না স্যার। হেই, লাভ স্টোরিতে যত বেশি ডিসটেন্স হবে, লাভার্সরা দেশলাই আর মোমবাতি। মোমবাতিটা কোথায়? ওদিকে দেখো। হাই, ফ্রেম পেয়ে গেছি। কাম অন, কাহিনীতে প্রাণ এসে গেছে। কি মজা, কি মজা, কি মজা। হাই শিবা। ফটো তোলার জন্য তো দৌড়ে চলে এলে, রেটটা তো বলো। 350 টাকা ফিক্স রেট। মাসিকে নিয়ে আমি কোনায় চলে যাচ্ছি, একটু রেটটা কম করো না। তুই ছবি তোল, তোল তোল। ঠিক আছে চলো, আর কেউ বাকি থাকলে চলে এসো। আমিও আছি। আয় চলে আয়, চলে আয়, চলে আয়। 350 রেডি? হাই। আরে হে, এত ঘাম দেখাচ্ছ কেন? কি হয়েছে নাকি তোমার? হ্যাঁ, এই ভদ্রভাবে কথা বলো। একটা দেব না?
তুমি নিজেকে শাহরুখ খান মনে করো নাকি? হ্যাঁ, যে সব মেয়েরা তোমার পেছনে দৌড়ে দৌড়ে আসবে? পা ভারী হয়ে গেছে তোমার? আমার একটাও কথা বলবে না তুমি। আমি বলে তোমার সব নাটক সহ্য করে নিচ্ছি। যদি অন্য মেয়ে হতো না। ওপেন প্লেসে এসব করা একদম ঠিক নয়, তোমার পাপ হবে। তোমাকে মেরে ফেললেও না আমার পাপ হবে না। আমার বন্ধুদের সঙ্গে তোমার যেমন বন্ধুত্ব হয়েছে সেরকম আমার সাথেও হয়েছে। ওদের সঙ্গে তো খোলাখুলি কথা বলো, আমার থেকে দূরে পালাও কেন? ওই বলেছিলাম না আমরা বিয়েতে এসেছি, কিন্তু আমাদের একটু দূরত্ব বজায় রাখতে হবে। তুমি কি সব মেয়ের সঙ্গে এভাবেই কথা বলো নাকি শুধু আমার সঙ্গেই? দেখো, তোমার মতো ইনডাইরেক্টলি কথা বলতে পারি না আমি। মনে একরকম মুখে একরকম। এবার আমি ডাইরেক্টলি জিজ্ঞেস করছি, বলো তুমি কি আমাকে পছন্দ করো? কি তাকিয়ে আছো? কিছু তো বলো। তোমার মনের মতোই তোমার মাথা কখনো হ্যাঁ কখনো না বলছে। চোখে চোখ রেখে বলো। মন বলছে যে আমি তোমাকে পছন্দ করি। আচ্ছা, কেন পছন্দ করো? এখন বলতে না পারলেও পরে কিন্তু ভেবেচিন্তে বলো যে তোমার আমাকে কেন পছন্দ। যদি সঠিক উত্তর দাও তবেই তোমাকে আপন করে নেব। আয় 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 আমার বন্ধু, অনেকদিন পরে তোকে দেখছি। দাদা ভালো আছেন তো? হ্যাঁ, একদম ঠিক আছি। আরে এটাকে ছাড়। এ একদম বদলালো না। সত্যি? আরে আমার সোনার পুতুল, তোকে ছাড়া আমার বাড়ি একদম অন্ধকার। বল কেমন আছিস মা? ড্যাড, আই এম ফাইন। এখানে তুই খুশি তো? এর আগে তো এত খুশি কখনোই ছিলাম না ড্যাড। আচ্ছা, আমি এক মুহূর্ত মেয়েকে ছাড়া থাকতে পারি না। তুই আমার বন্ধু, তাই পাঠিয়েছি তোর বাড়িতে। হ্যালো, কে? ও তুমি? মিনিস্টারের পয়সা চেপে দিয়ে তুমি সাইড হয়ে গেলে। মিনিস্টার এদিকে সাইড হয়ে গেল, তুমি সাইড হয়ে গেলে। এর মানে কি আমরা সেটেল হবো না? তুমি আমার ব্যাপারে কিছু জানো না। বডিতে আমার সুগার, কিন্তু ব্রেনে আমার পয়জন। 20 বছর আগে বীর বাহাদুর কর্ণাটকে এইরকমই করেছিল। লরি দিয়ে অ্যাক্সিডেন্ট করে একেবারে পিষে দিয়েছিল বডি। নো পোস্টমর্টম, নো বডি, স্ম্যাশড। ফোন রাখো। একে কোথায় দেখেছি মনে হচ্ছে। ও আমাকে বোকা বানাচ্ছে নাকি আমি ওকে বোকা বানাচ্ছি? আর্জেন্ট কাজে আছি, পরে ফোন করছি। রাখো ফোনটা, রাখো। কোথায় গেল? কোথায় চলে গেল? আরে যেখানে গেলে গেল, আমার তো দেখি কোথাও না কোথাও ওর ছবিটা আমার ফ্রেমের মধ্যে একেবারে বসে গেছে। ফ্রেমে টাচ করব। ওকে, কাল সন্ধ্যেবেলা ওড়না কিনতে বাজারে গিয়েছিলাম। এবার কেন সিগন্যাল দিচ্ছে? এইটা কি মা? এই শাড়িতে লিলিকে ভালো মানাবে না ড্যাডি? আরে মা, এই শাড়িতে তোকে মানাবে। সিলেকশন আমার আর ডিসিশন তোর। লিলির জন্য অন্য শাড়ি নিয়ে নে। কি ভাই, তোমার মনে যে কাহিনী আছে সেটা কিভাবে এক্সপোজ করবে? দেখতে থাক আমি কি করছি। ওর বাবাকে গিয়ে বলবো যে নিজের মেয়েকে যেন আমার কাছে পাঠিয়ে দেয়। এক্ষুনি দিচ্ছি ভাই। আরে বাপরে, এ তো দেখছি সময়ের আগে ক্লাইম্যাক্সে চলে গেছে। লিখে রাখবো? লিখে ফেল, তারপর ছিঁড়ে ফেল। উল্লেরি কুলালা, উল্লেরি কুলালা, উল্লেরি কুলালা, উল্লেরি কুলালা, উল্লেরি কুলালা, উল্লেরি কুলালা। আরে কে এই ছেলেটা? আরে ওই যে আছে না, উল্টো পাল্টা সম্পর্কের কথা বলে আমাদের বন্ধুত্বের মধ্যে বিচ্ছেদ করিও না। আমি পরে বুঝিয়ে বলবো। আপনি এখন যান, যান বলছি। আরে তুই চুপ কর, যত সব পাগল ছাগল কোথাকার। কিছু নয় রে বন্ধু, ও আসলে আমার ভাগ্নে হয়। শোনো শুভ, দাঁড়াও, এখানে এসো।
কি হয়েছে মামা? এই উল্লারে কুলালা কেন বলছো? ফ্রেঞ্চ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। রুমে পড়াশোনা না করে এখানে কেন চিৎকার করছো? এটাই তো প্রবলেম আঙ্কেল, 10 বার আমি এক্সাম দিয়েছি কিন্তু একবারও পাস করতে পারিনি বিকজ অফ দিস ফ্রেঞ্চ ওয়ার্ড। ওখানে আমার একজন বন্ধু বলল যে তুমি যদি সবার মধ্যে গিয়ে জোরে জোরে পড়ো তাহলে নিশ্চয়ই পাস করে যাবে। সেই জন্যই আমি What is এখানে। the meaning of উল্লারি কুলালা? আপনি আপনার মেয়েকে একবার আমার সঙ্গে পাঠাবেন, একটা জরুরি দরকার আছে। আঙ্কেল আঙ্কেল ওই ওয়াটার মানে এটাই মানে মিনিং। ওয়ার্ড তো অনেক ছোট কিন্তু মানেটা অনেক বড়। ফ্রেঞ্চে তো এটা খুব ছোট আঙ্কেল, বাংলায় অনুবাদ করলে এর অর্থ অনেক বড় বেরোবে, আপনার পিয়ের মতো। তোমার ওই গোলাপটা ভালো লাগে? হ্যাঁ লাগে। ওটা বেশ সুন্দর তাই না? সত্যি খুব সুন্দর। তাহলে ওর পাশে যে গাঁদার ফুলটা আছে সেটাও কি তোমার পছন্দ? সেসব তো ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে এটা বললে না যে তুমি আমাকে কেন পছন্দ করো। সেটা আমি তোমাকে নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে তুমি এটা বলো যে তোমার এই ফুলগুলো কেন ভালো লাগে? সুন্দর তাই ভালো লাগে। আর তুমি এদের থেকেও বেশি সুন্দর। আমি সুন্দর তাই তোমার আমাকে ভালো লাগে? হ্যাঁ। ধরে নাও কোনো একদিন রান্না করতে গিয়ে গরম তেল আমার এই মুখের ওপর এসে পড়লো আর এই মুখটা বিশ্রী হয়ে গেল, তখন? এমনিতেই সন্ধে হলে ফুল শুকিয়ে যায়, তাহলে তখন কি তুমি অন্য ফুলের দিকে হাত বাড়াবে? যদি আমার সৌন্দর্য কোনোদিন হারিয়ে যায় তাহলে তুমি অন্য মেয়ের দিকে যাবে না, তার কি গ্যারান্টি আছে? চোখের ভালো লাগাটা ভালোবাসা নয়। যদি তুমি আমার সৌন্দর্যকেই ভালোবেসে থাকো তবে সেই ভালোবাসা আমি চাই না। কি আমি ঠিক বললাম তো? ঠিক বলেছো। তাই তুমি আমার কাছে হুয়ারিও, আমি তোমার কাছে হুয়ারিও। তুমি খুবই সাদাসিধে, সেজন্য আর একটা সুযোগ দিচ্ছি। দেখো যদি আমার মনকে জয় করতে পারো। কি কথা হচ্ছিল দুজনে? বংশ পরিচয় কি ওর? ও থাকে কোথায়? তুমি বোধহয় এসব কিছুই জানো না। না, জানি না ড্যাডি। কিছু না জেনে ওকে একটা চান্স দিয়ে দিয়েছো। এক মেয়ে হিসেবে তুমি তোমার বাবার কথার উত্তর দাও, আর ধরে নাও যদি তোমার কথায় খুশি হই তবে তোমার সিলেকশন সঠিক। ভয় পেও না, বলো। তুমি বলেছিলে না ড্যাডি যে সিলেকশন তোমার আর ডিসিশন আমি নেব। ও কে সেটা আমি জানি না, কিন্তু ও যে আমারই সেটা আমি জানি। অজান্তেই আমি ওর আরো কাছে চলে যাচ্ছি ড্যাডি। 24 বছর ধরে তুমি আমায় আদরে বড় করেছো, কিন্তু 24 সেকেন্ড যখন আমার সঙ্গে থাকে আমার আলাদাই অনুভূতি হয়। যতদিন আমি বেঁচে আছি ও অন্য কোনো মেয়ের দিকে যাবে না, এই বিশ্বাস আমার আছে। আর যদি সত্যিও এরকম হয় তাহলে আমি তোমার ডিসিশনে ওয়েট করব না। না, একদম ওয়েট করব না। এই দুজনে একই। এই রকম চেহারা তুমি অন্য কোথাও দেখিনি। স্কটল্যান্ডের পুলিশ ওকে অ্যারেস্ট করতে পারবে না। আরে মারছেন কেন? না চিনতে পারলে ও আমাকে মারে, চিনতে পারলে আপনি আমাকে মারছেন। আপনার বাড়ির থেকে 1500 কোটি টাকা ওই ছেলেটাই চুরি করেছিল, আমি প্রমাণ সহ আপনাকে বলতে পারি। কিন্তু আপনার মেয়ের মন চুরি করেছে ওই ছেলেটাই। এবার আপনি কি করবেন বলুন? তুমি কি এটা সত্যি বলছো? একদম সত্যি কথা। বাহ, যে হোম মিনিস্টারের বাড়িতে আমি ডাকাতি করলাম তুমি তার মেয়ের প্রেমে আমাকে ফেলে এত বড় বিপদ রেখে আনলে। বাবা শত্রু আর মেয়ে ভালোবাসা, অজান্তেই আমি কিরণকে ভালোবেসে ফেলেছি। আজকে আমি ওকে সব সত্যিটা বলে দেব, বাকি তোমার যা ইচ্ছে।
এই এটা কি করলি তুই? বন্ধু হিসেবে মেয়েকে তোর কাছে পাঠালাম, যা ঘটলো তার জবাব দে। ও আমার বাড়িতে চুরি করেছে, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার মেয়ে ওর জালে ফেসে গেছে। আমার ডিসিশনকে না মেনে আমার মেয়ে আজ ওকে বিয়ে করতে চাইছে। তুমি এমন তাকিয়ে আছো যেন ফ্যাশন টিভি দেখছো। আলমারিটা খুলে দেখো গয়নাগুলো আছে কিনা। কি রে, গল্পটা কি পাল্টে গেল নাকি রে? এই পিয়ে রং ফ্রেম সেট করে আমাদের যদি ওর বন্ধু বলে দেয় তাহলে তো আমরা পুরোপুরি ফেসে যাবো। ক্যান্সেল। জবাব দে, মেয়েটাকে কি করে বোঝাবো? এই তোর কপাল খুব ভালো যে তুই আমার ভালো বন্ধু, না হলে এই বাড়ি থেকে তোর মৃতদেহ বেরোতো। বিয়ের অনুষ্ঠানে সব কথা কেউ বলে না। এই বুড়ি, মুখ বন্ধ করে থাকবি। এতদিন সম্মান দিয়েছি বলে নিজের চোর নাতিকে দিয়ে আমার মেয়েকে ফাঁসিয়েছিস। এবার বল, আমার যে কোটি টাকা চুরি হয়েছে তাতে তোর কমিশন কত ছিল বল? কি বাবা, তোদের দেখতে দেখতে 30 বছর হয়ে গেছে আমার। মরার আগে সবাইকে একবার দেখে যাব এই ইচ্ছাতেই এসেছিলাম। আমি তো শুধু কয়েকদিনেরই অতিথি মাত্র। কমিশনের টাকা নিয়ে আমি ওপরে যাব নাকি? আমি তো তোমার মায়ের মতন, কমসে কম সেইটুকু তো সম্মান দাও। তাহলে কি তোকে পুজো করবো আমি? এইসব নাটক ফাটক বন্ধ করে এখন বলছে ওই চোরটা কোথায়? হাতটা নামাও, না হলে তোমার ওই হাত আমি কেটে ফেলবো আর তোমাকে বাঁ হাত দিয়েই সারা জীবন খেতে হবে। কি হলো মামি, তোমাদের সব গয়নাকাটি ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। হোম মিনিস্টার ঠিক কথাই বলেছেন, আমি একজন চোর। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আই এম সরি, কিন্তু আমি এই বাড়িতে কোনো চুরি করিনি। কিরণ, এই কথাটা আমি তোমাকে বলতেই চেয়েছিলাম, কিন্তু আমার ব্যাড লাক যে তার আগেই তুমি জানতে পেরে গেলে। সো এবার বলো কিরণ, আমি তোমাকে কেন পছন্দ করি সেটা এখনো জানতে চাও? বলো। একটা চোরকে উচিত শিক্ষা দিয়ে এখান থেকে তাড়িয়ে দে মা। যখন আমরা দুজনে কথা বলছি তখন মাঝখানে কথা বলো না। বলো কিরণ। যে 4 কিলোমিটারের স্ট্যামিনা রাখে সে এত তাড়াতাড়ি সারেন্ডার করে দিল? হ্যাঁ, কি বলবো স্যার, ও যদি আমার উত্তরটা শুনে নিত তাহলে 200 কিলোমিটারও দৌড়তে রাজি ছিলাম আমি। নো ওয়ে, সেই জন্যই সারেন্ডার করে দিলাম। কাম অন, লেটস গো। কোথায় যাবার প্রস্তুতি নিচ্ছিস তুই? দুবাইয়ে আমার ফ্রেন্ড রূপা আছে না, ও আমায় ডেকেছে তাই ওর কাছে যাচ্ছি। ওই শিবার কথা ভেবে নিশ্চয়ই মনে তুই কষ্ট পাচ্ছিস। ওকে আমি অনেক আগেই মন থেকে মুছে ফেলেছি। এত জ্বালাস না। আই এম অলরেডি অন দ্য ওয়ে টু এয়ারপোর্ট। তুই এসে আমাকে রিসিভ করে নিস। ওকে, বাই। হ্যালো বস, মিনিস্টারের মেয়ে দুবাইয়ের জন্য রওনা হয়ে গেছে। হাই কিরণ, হাউ আর ইউ? ফাইন। গাড়ি কোথায়? এখানেই আছে। করিনা আর করিশ্মাকে সঙ্গে এলে ভালো হতো। তুই যা বলেছিস। আরে ছাড়ো আমাকে। আরে কোথায় নিয়ে যাচ্ছ? কিরণ, 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 কিরণ দাঁড়া। স্যার,
যেন আপনি জেলে আর ও আপনার সঙ্গে দেখা করতে এসছে সেরকম ব্যবহার করছে। ভালোবাসার কাছে টাকা কোনো বড় ব্যাপার নয় বাবা, জুয়া খেলেও সেটা জিততে পারো। আমি তো জুয়া খেলতে জানি না কাকু। আমি জুয়া খেলার কথা বলছি না তোমাকে, তাহলে ওনার মেয়ের ভবিষ্যতের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করো। তুমি বীর বাহাদুরকে মারার সময় এরকমই ফিল হয়েছিল নাকি? ওকে মারার সময় আমার কিছুই ফিল হয়নি, কিন্তু যখন তুমি আমাকে মারলে তখন খুব ফিল হয়েছিল ফাইন্যান্সিয়ালি। আরে এই দেশে অনেক কিছু হচ্ছে, ওর মেয়ে যদি কিডন্যাপ হয়ে থাকে তাহলে আমার কি টাকা ওকে বাঁচানোর? দেখো বাবা, কাকের কারেন্ট লাগার পর যেমন অবস্থা হয় সেরকম হয়েছে, কথাটা সেটা নয়। তুমি ওনার মেয়ের সঙ্গে প্রেম করেছো, আর ভগবানের নাম নিয়ে ওই টাকাটা তুমি কোথায় রেখেছো আমায় বলো, আমি কাউকে কোনোদিন বলবো না। যদি আমি বলে দিই তাহলে? সোজা গিয়ে ওই টাকাটা মাফিয়া লিডারকে দিয়ে ওকে তুমি দেশে ফিরিয়ে আনবে, আর সেই টাকা দিয়ে ও পিস্তল কিনবে, বম কিনবে। তাতে কি হবে? ব্লাস্ট হবে, টেররিজম বেড়ে যাবে। এসবের কি দরকার আছে কাকু? আমার মতে একদম বেকার জিনিস। তাহলে আমি বলবো না। হে ভগবান, এই ছেলেটার মধ্যে একটুও ফিলিংস আসছে না কেন বলুন তো স্যার? পায়ে ধরে যদি মেয়ের সাথে বিয়েও দিয়ে দেন তাহলেও শুধরবে না। হ্যালো মিনিস্টার। সুলতান, সুলতান শোনো সুলতান, আমার লোকেদেরকে আর তুই যে আমার টাকা পয়সা সিজ করেছিস সেগুলো এখনই ফিরিয়ে দে, না হলে তোর মেয়েকে আর ফিরে পাবি না। আমি কত বড় নটোরিয়াস নিশ্চয়ই জানিস। প্লিজ আমার মেয়ের কোনো ক্ষতি করো না সুলতান। শোনো, হ্যালো, ওর সঙ্গে আমায় কথা বলতে দিন, আমাকে দিন প্লিজ। হ্যালো, বলো কমিশনার। তোমার টাকা অ্যারেঞ্জ করতে আমাদের কোনো প্রবলেম নেই, খুব সহজেই অ্যারেঞ্জ করতে পারি আমরা। আসল প্রবলেমটা হচ্ছে তোমার লোককে ছাড়া নিয়ে। 4 জনই আলাদা আলাদা স্টেটে রয়েছে, বুঝলে? ওখানে আলাদা আলাদা রুলিং পার্টি রয়েছে, স্টেটের একটা পার্টি, সেন্ট্রালের আরেকটা পার্টি। এদের সকলকে একসাথে বসিয়ে কথা বলে কনভিন্স করাতে মিনিমাম 30 ডেজ, 30 দিন তো সময় লাগবেই। তাহলে মিনিস্টারকে ফোনটা দাও। স্যার। হ্যালো, তোকে আমি 30 দিনের সময় দিচ্ছি। আমার ডিমান্ড যদি ফুলফিল না হয় তাহলে তার পরের দিন হায়দ্রাবাদ এয়ারপোর্টে এসে তোর মেয়ের কফিন বক্সটা নিয়ে যাস। তোর মেয়ের জীবন মরণের খেলা আজ থেকেই শুরু হয়ে গেল। 30 দিনের সময় দিয়েছে, আর এর মধ্যে হোম মিনিস্টারও পাল্টে যেতে পারে, আর গভর্নরও বদলাতে পারে, তারপরে আবার সুলতান আহমদও পাল্টে খেতে পারে ওর মেয়ের সৌন্দর্য দেখে। ভগবান না করুক বাবা, ওনার মেয়ে যদি ওখানেই কোনো ড্রাইভারকে বিয়ে করে সেটেল হয়ে যায় তখন কি হবে? যদি আপনি চান আপনার মেয়েকে ফিরিয়ে আনতে তাহলে এই কাজটা শুধু এই করতে পারে। আরে আমি হোম মিনিস্টার, আমার একটা ইশারায় সমস্ত পুলিশ ফোর্স এখানে চলে আসবে, আর সেই পুলিশ ফোর্সের সামনে ও একটা বাচ্চা, একদম বাচ্চা হতে পারে কিন্তু ও খুবই ইন্টেলিজেন্ট। স্যার, কাঁটা দিয়ে কাঁটাই তুলতে হয়, আর ও ইন্টেলিজেন্ট ক্রিমিনাল। স্যার, স্যার আপনি ভাবুন, আপনার বাড়ি থেকেও 500 কোটি টাকা নিয়ে চলে গেল আপনাদের চোখের সামনে থেকে, আর আপনারা একটু কেউ টেরও পেলেন না। স্যার, এর থেকে বোঝা যাচ্ছে ও কতটা ইন্টেলিজেন্ট। স্যার, আপনার মেয়েকে ওই গুন্ডাদের হাত থেকে শুধুমাত্র এই বাঁচিয়ে আনতে পারে। হি ইজ দ্য অনলি ওয়ান, হি ক্যান ডু ইট স্যার, হি ক্যান ডু ইট। ওই সুলতানের সমস্ত ডিটেলস এই ফাইলে আছে। ওর ডিটেলস আমার মগজের মধ্যে আছে। লেস লাগেজ মিন্স মোর কমফর্ট। ইয়েস। এই ফাইলটাকে আবার ওয়াটার ট্যাঙ্কে লুকোবেন না, ভিজে যাবে। হ্যাঁ স্যার, উনি একদম ঠিক কথাই বলেছেন। বি কেয়ারফুল শুভ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। বাই 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 বাই। বোঝো না, তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারি না। বুঝে গেছি আমি জীবনে প্রেম যে কত দামি। হার্ট বিট বাড়ে বুকে কেউ বাঁচাও আমারে। এক নেশা ভালোবাসা হয়ে গেল, হরে রাম লেগেছে মনে প্রেমের নেশা লাগে বড্ড ভালো। হরে রাম মিষ্টি কথাতে মনকে ভোলাতে বল না কে শেখালো। হরে রাম লেগেছে মনে প্রেমের ছোঁয়া লাগে বড্ড ভালো। হরে রাম মিষ্টি কথাতে মনকে ভোলাতে বল না কে শেখালো। ও গো বঙ্গলালো না, বুঝেও যে বোঝো না, তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারি না।
তোমাকে যে লাগে পারি না বলে বোঝাতে, আমি যে মাতাল হয়ে যাচ্ছি বয়ে প্রেমেরই স্রোতে। কত কি যে করেছে জাদু, পাবে না যে আমাকে তবু, যেদিকে যাচ্ছি যে আমি এই মায়াবী রং ছড়িয়ে যায়। বল না আর বলবো কত তোকে, পারি না নিজেকে বোঝাতে, মরেছি প্রেমেরই ঝড়েতে। হরে রাম লেগেছে মনে প্রেমেরই ছোঁয়া, লাগে বড্ড ভালো। হরে রাম মিষ্টি কথাতে মনকে ভোলাতে, বল না কে শেখালো। ও গো বঙ্গলালো না, বুঝেও যে বোঝো না, তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারি না। কোমরের ভাজে ভাজে তোলে ঢেউ বুকেরই মাঝে, জানি না কি যে হলো কেন হলো পড়েছি বিপাকে। কথাটা যে যাচ্ছে হারিয়ে, কত যে প্রেম দিচ্ছে ছড়িয়ে, তোমার লাগলে আমি ভাবলে আমি নাও না জড়িয়ে। বল না আর বলবো কত তোকে, পারি না নিজেকে বোঝাতে, মরেছি প্রেমেরই ঝড়েতে। হরে রাম লেগেছে মনে প্রেমেরই নেশা, লাগে বড্ড ভালো। হরে রাম মিষ্টি কথাতে মনকে ভোলাতে, বল না কে শেখালো। হরে রাম লেগেছে মনে প্রেমেরই ছোঁয়া, লাগে বড্ড ভালো। হরে রাম মিষ্টি কথাতে মনকে ভোলাতে, বল না কে শেখালো। ঠিক আছে, এবার যাওয়া যাক। হ্যাঁ চলুন। স্যার স্যার স্যার, ওকে দাঁড়াতে বলুন স্যার। কি জন্যে? এ ওই মাফিয়া ডনের থেকেও কিন্তু ডেঞ্জারাস। এ কিন্তু আপনার মেয়ে 2 কেজি ওজন বাড়িয়ে নিয়ে আসবে। সুলতানের কাছ থেকে কেড়ে আনার আনন্দে 2 কিলো বেড়ে যাবে? ওজন বাড়া মানে শরীর বাড়া নয় স্যার, পেটটা বেড়ে যাবার কথা বলছি। যদি আমার মেয়ে ফেঁসে যায় তাহলে তার পেছনে কোনো না কোনো কারণ আছে। এরপরেও যদি এরকম কোনো কথা বলিস না তাহলে তোকে ছাড়বো না। আমি কথা দিলে সে কথা রাখি। তোমার বাবা আমাকে কথা দিয়েছে যে সে আমার ডিমান্ড ফুলফিল করবে। আমিও কথা দিয়েছি যে তোমার কোনো ক্ষতি হবে না, আর কথা যদি না রাখে তাহলে তার পরিণাম। ডোন্ট গেট আপসেট, ভয়ের কোনো কারণ নেই, বি কমফোর্টেবল। এই শোনো, শিফট দ্য রুম অ্যান্ড ক্লিন দ্য ডাস্ট ফাস্টার। এই কামিনী, এই বেবি, কোথায় তুমি? এই হ্যালো কামিনী। বেশি চালাকি নয়। বুঝে গেছি। এই কামিনী, কোথায় গেলে? কেন এইভাবে চিৎকার করছো? আশেপাশের লোক কি ভাববে? কে এই সুপুরুষটি? নমস্কার বৌদি। তোমার এত সুন্দর একটা ভাই আছে, আগে বলনি ওই তো। কি হয়েছে না, ছোটবেলায় কুম্ভমেলায় আমার ভাই হারিয়ে গিয়েছিল, ওকে আদর করে মেলা থেকে নিয়ে এলাম। তুমি ওর কথাই কিছু মনে করো না ভাই, তোমার যা দরকার হবে তুমি আমাকে ডেকে নিও। তুমি ভেজ না নন ভেজ? বাইরে থেকে তো পুরো ভেজ লাগে, কিন্তু ভেতর থেকে পুরো নন ভেজ। আরে তাড়াতাড়ি যাও, ভেতরে যাও, গিয়ে চা জল খাবার নিয়ে এসো, যাও। আমি যখন খুব রেগে যাই তখন কি করি তুমি জানো? জানি তো,
লোহার শিক গরম করে এমন জায়গায় টাচ করবে না যাতে মলম না লাগাতে পারি। সেই জন্যই মনে হচ্ছে তুমি ব্যাঙের মতন You are হাঁটো। right. তুমি ভেতরে যাও না। আরে যাও না কামিনী ভাই, যাও না, যাও না সোনামুন্নি। হ্যাঁ ইয়া 70-75 Yes! বলেছিলাম তো তোকে, হ্যাঁ বলেছিলাম না? আরে সচিন আজকে সেঞ্চুরি করবেই। হ্যাঁ? আরে গেম ইন্ডিয়ার ফেভারে আছে। বস উইকেট পড়ে গেছে, কি রেট বলবো? প্রথমে কি রেট বলেছিলে? 1684। 60-40 বলবে। জালাল ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কি রেট আছে? 60-40। কিসে লাগালে বেনিফিট হবে? ইন্ডিয়া টিমে লাগাও। ইন্ডিয়া টিমের উপর 2 লাখ লাগিয়ে দাও। ঠিক আছে স্যার। ওকে। দিস ইজ কল্ড বেটিং, ইউ নো। এটাকে ক্রিকেট বেটিং বলে। হ্যাঁ, এখন যা বেটিং করলাম, যদি আমি জিতে যাই তাহলে 20,000 টাকা আমি পাবো। আচ্ছা, তুমি জিতে যাওয়ার পরে যদি ওরা বোর্ড পাল্টে দেয় তখন? আরে আমি কার সাথে বেটিং করেছি তুই জানিস? মাফিয়া ডন সুলতান আহমেদ। আমি জিতে গেলে টাকা ফুলে করে মুড়িয়ে নিয়ে আসবে। আর যদি তুমি টাকা না দাও তাহলে? ওই ফুলগুলোই আমার লাশের ওপরে দিয়ে টাকাটা নিয়ে চলে যাবে। আরে বাহ, মার ছক্কা, আমার সোনা তেন্ডুলকর আছে। আমি এক্ষুনি কাজটা সেরে আসছি, তুমি পেটাও 4 ছক্কা। হ্যালো, হ্যাঁ জালাল ভাই সালাম আলাইকুম। বলুন। রেট কত চলছে? 60,000। হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশে 1 কোটি টাকা লাগিয়ে দাও। মাথা খারাপ হয়ে গেছে? কেন খারাপ হবে? তোমাকে যা বলছি তুমি শুধু সেটাই করো। ম্যাচ শেষ হওয়ার পর টাকা পাবো তো? তাহলে কি ফিক্স করি? ফিক্সড। My name is Anthony Gonsalves. My name is Anthony Gonsalves. You know, I'm Slumdog Millionaires, baby. Yeah. Thank you, bhai. 20,000 plus. 99,80,000 মাইনাস। বাংলাদেশ হেরে গেছে। আমি তো ইন্ডিয়াতে বেট লাগিয়েছিলাম ভাই। যখন 1 রান বাকি ছিল তখন তুমি 1 কোটি টাকা বেট লাগিয়েছিলে তো? আমি? নাহলে কি আমি? সকালে ডকে চলে আসবে, সুলতান বোস দেখা করতে চায় তোমার সাথে। তোমার আবার হঠাৎ কি হলো? না ভাই, ভাই তুই কে সেটা জানি না, তুই কোথা থেকে এসেছিস সেটাও জানি না, আমাদের সম্পর্ক কি সেটাও জানি না। একটা কথা আমি নিশ্চিত বুঝেছি যে তুই আমার জেনে শুনেই ফাঁসিয়েছিস। কেন ভাই? ওই যে দেওয়ালে তোমার দিদার ছবি ঝুলছে না, ওনার জন্য। আমার দিদিমাকে তুই কি করে চিনলি? ডিটেইলে বলতে গেলে 2 দিন সময় লাগবে। ততক্ষণে তো ইন্ডিয়ার ফ্লাইট মিস হয়ে যাবে। যাও ইন্ডিয়া গিয়ে দিদার খেয়াল রাখো। রাখবো, কিন্তু তুই এখান থেকে পালিয়ে যা। আমি কোথাও যাব না। আরে ওরা এসে গেলে মেরে দেবে। সুলতানের গ্যাংয়ে ঢোকার জন্যই আমি বেট লাগিয়েছিলাম। কেন, কিসের জন্য? আরে আমি সুলতানের সঙ্গে কাজ করতে চাই। Close the business and clean the dust. লাস্ট ওভারে যখন 1 কোটির বেট লাগিয়েছিলিস, আমি বুঝেছিলাম গেম ফাইটার তুই নিশ্চয়ই আসবি। চল এবার বল, আমার কাছে কেন এসেছিস? আমি কি নিজেই বলবো নাকি তুই বলবি?
আমি আমার 30 বছরের ইন্টারন্যাশনাল মাফিয়া ক্যারিয়ারে আমার সামনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষের চোখে শুধু ভয় দেখেছি, কিন্তু কনফিডেন্স কখনো দেখিনি। ফর দ্য ফার্স্ট টাইম তোর মধ্যেই দেখছি। আমার একটা ছোট্ট কথাতেও তুই কিন্তু কনফিডেন্স হারাসনি। আমাকে দেখে ভয় না পাওয়া লোকেরা এই পৃথিবীতে বেঁচে থাকে না। স্টপ স্টপ, আই সেড স্টপ। কেউ শুট করবে না। কিপ দ্য গানস ডাউন। একটাতেই বুঝলি তো, বড় বড় ভাষণ দিচ্ছিলিস যে তুই। বল এবার তোর আর কি খাতির করতে পারি। আমি আমার জীবনে অনেক পাগল প্রেমিক দেখেছি। তোর এই কনফিডেন্স দেখে আমি বুঝেছি যে তুই ওকে ভালোবাসিস। এখানে তো তোকে আমি ছেড়ে দেব, কিন্তু ওদের কাছে কিরে, তোর পেটে মারলাম আর তোর বুদ্ধি খুলে গেল। তুই খেলা ভুলে যেতে পারিস, কিন্তু আমি ভুলিনি। তুই ছোট ছোট বিষয়ও নিজের নজরে রাখিস, কিন্তু আমি ছোট বড় সব বিষয়কেই এড়িয়ে যাই। এবার ভদ্রভাবে ওই মেয়েটার পাসপোর্ট ফিরিয়ে দে, না হলে এর পিনটা আমি খুলে দেবো। স্টপ স্টপ, ডোন্ট মুভ। গেমটা স্টার্ট করা যাক তাহলে। দৌড়তে পারিস তো? এখান থেকে শিবা, কি হয়েছে? সেদিন জিজ্ঞেস করেছিলাম আমাকে তুমি কেন পছন্দ করো। তুমি বলেছিলে আমি খুব সুন্দর, তাই। আমি সেদিন ঠিক বুঝতে পারিনি। তুমি বললে একটা চান্স দিতে, আমি তাও দিলাম। এখন সিরিয়াসলি বলো, তোমার উত্তর কি? উত্তর চাই নাকি অন্য কিছু? তোমাকে কেন ভালো লাগে যদি ভাবতে বসি, তাহলে 10 বছর পেরিয়ে যাবে, আর ততদিনে তুমি বুড়ি আর আমি বুড়ো হয়ে যাব, আর আমরা হরে রাম হরে কৃষ্ণ করে কীর্তন গাইতে থাকবো। দ্যাটস ইট। মানে তুমি এখানে আমার জন্য আসোনি? নিজের জন্য এসেছি। তোমার বাবা আমাকে ডেকে বলল, বাবা শিবা, আমি তোমার সমস্ত কেস তুলে নেব, কিন্তু তার পরিবর্তে তোমাকে আমার মেয়েকে সুলতান ভাইয়ের হাত থেকে বাঁচাতে হবে। তারপর আর কি, আমার পায়ে ধরে হোম মিনিস্টার স্যার অনুরোধ করছিলেন, তাই দয়া করে আমি তোমাকে এখান থেকে পার্সেল করব, আর তারপর একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে সারাটা জীবন আনন্দে কাটাবো। 24 ঘন্টা শুধু খাবো দাবো আর ঘুমোবো। শুধু খাওয়া, ঘোরা আর ঘুম ছাড়া কি তোমার মাথায় কিছুই আসে না? যার কাছে কোনো কাজ নেই তার তো এটাই কাজ। ছি, সব ছেলেরাই না একরকম। তোমরা শুধু সুন্দরী মেয়েদের পেছনেই দৌড়াও, কোনোদিন ওদের মনটা বুঝতেই চাও না। মনের জানালাটা খুলে দেখো দেখি একবার। সরে যাও বলছি। আমার ড্যাডি তোমাকে কেস থেকে মুক্তি দেবে বলেই তুমি এখানে এসেছো। আমার উপর দয়া করছো না। এই মুহূর্ত থেকে আমরা দুজন অচেনা। আমাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়াই তোমার ডিউটি। এটাই কন্ট্রাক্টে লেখা আছে। এটাকে তুমিই রাখো। হ্যালো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, তোমার ব্যাগ কে নয়। কন্ট্রাক্টের মধ্যে ব্যাগটা নেই। ও ওই মেয়েটাকে নিয়ে কোথায় যেতে পারে? ওর ইন্ডিয়া যাওয়ার আগেই আমাদের ওকে ধরে ফেলতে হবে। ও এখানকার এয়ারপোর্টের নাম বলে যদি মাস্কাদ এয়ারপোর্ট চলে যায়, তাহলে 48 ডিগ্রি সেন্টিগ্রেডে 700 কিলোমিটার ডেজার্টে ট্রাভেল করে মস্কোতে পৌঁছানো খুবই কঠিন বস। ইম্পসিবল স্যার। আমাকে মেরে ইম্পসিবলকে পসিবল করে চলে গেল। তোমার কাছে টাকা আছে তো? কি দরকার? বিল মেটাতে হবে তো। তাহলে তুমিই পে করো। ক্যাশ নেই আমার কাছে। ক্যাশ নেই যখন কিনলে কেন? ক্যাশ নেই, কিন্তু ক্রেডিট কার্ড তো আছে। ওহো, গ্রিনলেস ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, নট ব্যাড। এটাও নিশ্চয়ই চুরির হবে। নো কমেন্ট প্লিজ। সাইনটা করো। আমি সাইন করব কেন? কার্ডটা তোমার, তাই। হ্যাঁ, তুমি আমার কার্ডে পে করলে?
আমি সাইন করব না। সাইন না করলে ও তোমাকে বিয়ে করে নেবে। মাথা খারাপ করে দেবে। হ্যালো, এখান থেকে এয়ারপোর্ট 700 কিলোমিটার দূরে, আর সেখানে পৌঁছতে অন্ততপক্ষে 20 দিন লাগতে পারে। সেই জন্যই এসব কিছু কিনলাম। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এয়ারপোর্ট এখান থেকে 700 কিলোমিটার? সত্যি বলতে কি 10 কিলোমিটারও হবে না। ডোন্ট ট্রাই টু চিট মি। তোমার মনে নিশ্চয়ই কিছু আছে, সেজন্য আমার কাছে আসতে চাইছো। ট্যাক্সি! কি? হ্যাঁ বস, মেয়েটা তোমার পেছনে আছে। তুই কি আমার সাথে মজা করছিস নাকি? বস, ওই ছেলেটা আর মেয়েটা তোমার পেছনেই দাঁড়িয়ে আছে বস। দেখলে বস, ছেলেটা মেয়েটাকে নিয়ে কিন্তু পালিয়ে গেল। তার মানে ওরা অন্য এয়ারপোর্টে যাচ্ছে। ওকে ছাড়বি না, দেখতে পেলেই ওখানে শুট করবি। এবার বুঝতে পেরেছো তো যে অন্য এয়ারপোর্টে কেন যাচ্ছি আমরা? তোমার এই কাজটা আমার একদম ভালো লাগলো না। এমন কি করলাম? ওটাই যেটা তুমি করলে। কি করলাম সেটা তো বলবে। তুমি কিস কেন করলে? হ্যালো, কিসটা তুমি করেছিলে আমাকে। আমি কিস করেছি? অফ কোর্স। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তুমি আমার ঠোঁটটা ড্যামেজ করে দিয়েছো। যদি আমি ঠিক সময় মতো না আসতাম তাহলে তোমার বডি গ্যারেজ। এ ভাই, 1 মিনিট। মিস কিরণ, লিপস তো অরিজিনাল কিন্তু লিপস্টিকটা ডুপ্লিকেট। স্ট্রবেরি ফ্লেভারটা পাল্টে ফেলো। আরে তোকে তো এবার আফ্রিকান জেব্রা আর নাইজেরিয়ান নিগ্রোর থেকে জন্ম নিয়েছে এই কালিয়া। ওলে 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 আল ওলে আল ওলে রামাতুল্লাহ নিয়ামাতুল্লাহ বিসমিল্লাহ আব্দুল্লাহ নাসিরুল্লাহ নাসিরুল্লাহ সাবাতুল্লাহ নাসিরুল্লাহ টুইস্টুল্লাহ I am very sorry. मैं स्मोकी हाल ताता कालामू अलेगा अलेजिया अराबिया मैं नायता कांति आइनो तस्कुइन हाल इसका काबिन टीका रेबा टीका हुना माग मितन्ना मितनका। বাংলা ভাষী তো? হ্যাঁ। সেটা আগে তো বলতে হয়। সুযোগ কোথায় দিলেন? You know what is it? This my champ, this my power, this my capacity. দেখো একে চেনাও? এ হচ্ছে সাদ্দাম হোসেন। উনি আমার বন্ধু। ওই হারামজাদা বুশের বেটা জর্জ বুশ ওকে টপকে দিয়েছে। ও চলে যাওয়াতে আমি বরবাদ হয়ে গেছি। আর একটা ভিআইপিকে দেখো, ঠিক করে দেখো। এ হচ্ছে বিন লাদেন, আমার ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ, আমরা দুজনে এক থালা খাওয়া দাওয়া করতাম। দুজনে একই খাটে শুতেন নিশ্চয়ই। ও রাতে অন্য ঘরে শুতো। আর ওই বেটা জর্জ বুশ লাদেনের পেছনে লেগেছে। আমি বরবাদ হয়ে গেছি। যখন আমরা এতগুলো ইন্টারন্যাশনাল কাস্টমার, তুই কোন ক্ষেতের মূল রে? তুই কিস করছিস, ও মিস করছে। তোদের ভিতরে আসল প্রবলেমটা কি বল না, বল। তুই ভয় পেয়েছিস? হ্যাঁ। নো, একদম ভয় পাস না। তুই ইন্ডিয়া থেকে যত টাকা নিয়ে এসছিস আমি খেপে সেটা এটিএম থেকে বের করে নেব। বেশি চালাকি করিস না, এটা বুশের বুলেট, তোর খুলি ফুটো হয়ে যাবে। নো স্যার। সত্যি করে বল, ড্রাইভ করতে পারিস কিনা? আপনি তো পারেন স্যার। কেন রে, তুই আমাকে জিম্বাবুয়েন ভেবেছিস তাই না? জিম্বাবুয়েটা আবার কি স্যার? এটা একটু ধর তো। মুম্বাইতে আমাকে দুবাইর বলে ভাবে, আর এখানে দুবাইতে আমাকে জিম্বাবুয়েন ভাবে। জিম্বাবুয়ে আমি ড্রাইভিং করতে পারি। আপনি নাম বলেননি, সেজন্য জিম্বাবুয়ে বলে ডাকলাম। আমার নাম কাসার। নামটা ভালো তাই না? আপনি কি কাসাবের বাবা নাকি? আমি যেই হই না কেন, তোর তাতে কি? আমার পাওয়ার সম্বন্ধে তোর আইডিয়া আছে? সত্যি কথা বলতে কি, জিম্বাবুয়েনের কাছে প্রচুর শক্তি আছে, তাই না কিরণ? এই মেয়েটা জিম্বাবুয়েন, ও তোর উইটনেস তাই না? আগে এই বুশের গুলি আর তোর মাথার খুলি। গাড়ি চালাতে পারিস? চল ড্রাইভ কর। আচ্ছা এটা বলতো, হানিমুনের জন্য নতুন কাপলরা সুইজারল্যান্ড কিংবা উটিতে যায়। এইসব ছেলে এই মরুভূমিতে আসার কি দরকার ছিল তোদের? তোমার স্বামী তোমার কাছে ভালোবেসে একটা হামি চেয়েছে, তাদের রেগে যাবার কি আছে? ও আমার হাজবেন্ড। কি? ও তো স্বামী না? এমনি বলছে। লাভার নিশ্চয়ই। তাহলে লজ্জা লাগছে আমার। তোরা লাভার না? তোরা তাহলে ফ্রেন্ডস? চুপ করুন না।
বল না। ভাবুন বন্ধুর মতোই। হে রাম, এদের গল্প আমার খুপরির বাইরে। আমার অবস্থা ঢিলে করে দিয়েছিস, মালটা দে। এই না, আরে এটা তো খালি। ওটা আমি খেয়ে নিয়েছি। কি তুই খেয়ে ফেলেছিস? হ্যাঁ, এটা বুশের বুলেট, ওপরাবে তোর আরে খুলি। বুশকে ছাড়ো ভাই, বেশি বকবক করলে না এবার তোমাকেও সাদ্দামের কাছে পাঠিয়ে দেবো। কি ভালো লাগছে, এতদিন ড্রাইভ করার পর আজকে একটু আরাম করার সুযোগ পেয়েছি। হ্যাঁ, আমার গাড়ি কোথায় গেল? সাইলেন্ট লাভার্স, নিদ্রা দেবীর কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এখন আমি এই দুজনকে জাগিয়ে তুলবো। দেখাচ্ছি মজা। हम दोनों दो प्रेमी दुनिया छोड़ चले जीवन की। গুড মর্নিং। গুড মর্নিং। তোমাদের কি চাই বলো আমাকে? ওয়ান স্ট্রং টি। আর তোমার? 1 গ্লাস হরলিক্স প্লিজ। থ্যাংক ইউ জিম্বাবুয়েন স্যার। বাইরে বেরো, এক্ষুনি বেরো, এক্ষুনি বেরো। তুই আমায় গালাগাল দিচ্ছিস না? আমি কখন গালাগাল দিলাম? গালি দিসনি? না। এতে তোর কোনো ভুল নেই, ভুল তো সব আমারই। তুই কিচ্ছু বলিসনি না? এই তো ভালো নাটক করতে পারে। কিছু একটা। নো স্যার, নো স্যার, নো স্যার। কেন রে, আমাকে বাইরে ফেলে তোরা ভেতরে আরামে শুয়ে আছিস? বাইরে শুলে সাপ কামড়াতো। কি কামড়াবে? সাপ কামড়াতো। আর আমাকে আদর করবে। বুশের গুলি যখন আপনার পকেটে আছে তখন সাপ কি করে কামড়াবে? সেটা তোরা জানিস, কিন্তু সাপ তো সেটা জানে না। আমাকে বোকা বানাবার চেষ্টা করছিস তুই। কি হলো? আমি তোর সাথে কথা বলছি, তুই ওদিকে দেখছিস? আরে এটা কি করছিস বাবা রে? আরে এটা কি করছিস? জ্যাকি চ্যানের মতন লাফালাফি করছিস কেন? আরে 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 আমার বাবা, দেখে দেখে। আরে এটা কি করতে যাচ্ছিস তুই? বল আমাকে। গুলি করছে কে আবার? গুলি করছে কেন? আরে কিছু বল আমাকে বাবা। ঘোড়া ঘোড়া গাড়ি, ওইদিকে ওইদিকে যাও।
এই চল সবাই। ওহ বাবারে, এই মাল বইতে বইতে তো আমার জীবন কালি হয়ে গেল। আমি আর হাঁটতে পারছি না, পা চলছে না। ওহ, আমার পায়ে খুব ব্যথা করছে, আমি আর হাঁটতে পারছি না। কিরণ সাবধানে। এই আমার মাথায় একটা আইডিয়া এসছে, বলবো সেটা? চুপ চুপ করো, একটা আওয়াজ শুনতে পাচ্ছি। আওয়াজ শোনা যাচ্ছে? আরে কে আবার এখন আওয়াজ করছে? আরে কোথায় যাচ্ছ তুমি? আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আরে বাবা দাঁড়াও, একটু দাঁড়াও। আরে বাবা দেখো, তুমি ওকে থামা না, ওই একা গিয়ে হারিয়ে যাবে। এই তাড়াতাড়ি এসো, এখানে তো নাচ গানের আসর জমে গেছে। ওখানে ওই তাঁবুগুলো দেখে আনন্দে তোমাকে জড়িয়ে ধরে ফেলেছি। ডোন্ট গেট রং আইডিয়া। বুঝে গেছি, তাঁবুর কাছে যাবো আমরা তো। लैला हो लैला सबको ही चाहे तुझसे अकेला मिलना। কি সুন্দর দেখতে, তাই না? দাঁতগুলো ভেঙে দেবো। सलाम मजाइल थी मैन फताले अल्टरनेटिव अल्टरनेटिव अब इन तो विस्की फ्री फ्री फ्री। তুমি ওকে কি বললে বলো তো? আমি বললাম ওদের সাথে মদও ফ্রি। যদি ভুল কিছু বলো তাহলে এটা মাথায় ভাঙবো। আলবিন কানেট মোসা আদাতি লাক্সা জদীব আবাতু আবাতু আশে পাশে বলে দিয়েছি। আরে একটু চুপ করে থাকো না, খুব জল তেষ্টা পেয়েছে, প্লিজ। এখানে চুপ থাকা যাবে না আমাদের, কথার বাজে বেশি কথা তুমি বলো না। ওয়াটার ওয়াটার আছে? মাফি 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 হুইস্কি বিয়ার 3 বিয়ার্স 935। আরে সাবধানে ধরো, ধরো এটা। তোর জবাব নেই। এই নাও। শিবা শিবা, এটা কি জলের বদলে বিয়ার খাওয়াচ্ছ তুমি? এবার এটাই খেতে হবে, নাহলে মারা পড়বে। এবার ডিসাইড করে নাও। এটা কি গঙ্গা জল যে মাথায় ছিটবে? আউ ফ্রি বিয়ার, থ্যাংক ইউ। আনন্দ করে নে, আনন্দ করে নে। সত্যি বিয়ারটা হাই কোয়ালিটির। তোকে তো পুরো বোতলটা শেষ করে দিয়েছিস। আই কি দেখছিস তুই? তোকে আমার দেখছিস কেন? চোখে না, আই হেট পুরুষ জাতি। কি বললাম? পুরুষদের ঘেন্না করো। Not you. I hate পুরুষ জাতি। Understand? You like পুরুষ জাতি। চুপ করে থাক না। You like পুরুষ জাতি? No madam, তুমি পুরুষদের ঘেন্না করো, আমি পুরুষদের ঘেন্না করি, আমরা দুজনেই পুরুষদের ঘেন্না করি। এই পুরুষরা মেয়েদের মধ্যে কি খোঁজে বলতো? সৌন্দর্য। তুই চুপ করে থাক না বেটা। সৌন্দর্য খোঁজে? ছি, এই যে ছোট্ট একটা মন আছে না, তার ভেতরে অনেকটা দূর গেলে কিছু একটা ধকধক করে। ওটা কি? সেটাকে হৃদয় বলে। সেটাকে হৃদয় বলে। হৃদয় 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 কি? হৃদয় হৃদয় হৃদয়। ওটা দেখেছিস তুই? হ্যাঁ, এটা তোরই কনসেপ্ট, তাই না? ওটা কি কনসেপ্ট বলো না? কি আর বলবো হৃদয়ের ব্যাপারে আমি। দেখেছো? না, মুখটা দেখেছিলাম। তারপর কি হলো? কি বলবো তোকে, আমার বয়স 40 পেরিয়ে গেছে। কি করে হলো? সেই জন্য এদের দিয়ে কাজ চালিয়ে নি। তোর কিচ্ছু হবে না, তোকে কোনো মেয়ে বিয়ে করবেই না। করবে না, করবে না। তুই কি জানিস, আমি তো জিম্বাবুয়ে। কি বলে? জিম্বাবুয়ে জিম্বাবুয়ে। I want one more beer. Inika. I want only fresh beer. Nia? Hello. Only fresh beer. ওদিকে 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 যাও। ওরে বাবারে, I hate পুরুষ জাতি। এটা চড়ে গেছে।
পারমিশন ছাড়া আমার পোশাক কে বদলেছে? আরে ওটা ওটা আমি পাল্টেছি। আরে এটা কিছুই নয়, রাত্রে কি করেছো বলো? নো ইয়ার, ওকে না বলাটাই বেটার। কি বলছিস? বলে যাওয়া ভালো। কাল রাতে এমন কি হয়েছে জিম্বাবুয়ে? বলো আমাকে, প্লিজ বলো না। তোমার দিব্যি আমি কিছু দেখিনি, কিছু বলতে পারবো না। বলো না, কিচ্ছু বলতে পারবো না। রাতের কথা বলবো নাকি এখনকার? এখনকার মানে? মানে এখন কি হলো? এই যে এটা হলো। এবার নজরটা ওদিকে দাও। আরে বাবারে, এই হাতকড়ি কোথা থেকে এলো এখানে? আমাদের বন্দি করে ফেলেছে। আমরা এখানে কি করে এলাম? বলে দেবো? বলো। বলবো নাকি? আরে বাবা, মিথ্যেটা ছেড়ে সত্যি কথা বল। তোর বুশের লোকেরা আমাদের কিডন্যাপ করে নিয়েছে। প্লিজ কিছু একটা করো। করাটা কি খুব জরুরি? আরে ও যখন পারমিশন দিল কিছু করে দেখা। আমার ইনেতির এই, এটা কি অসভ্যতা করছো? এই টেনশনের মধ্যে তো নজর কোন দিকে, তোর জবাব নেই শোনালে। মুড নয়, আইডিয়া। কিছু বুঝতে পারলি ইডিয়েট জিম্বাবুয়ে? এই নে, নিজের হ্যান্ডকাফটা খোল। কাম অন, রেডি? 1 2 3। ওরা নেশায় আছে মনে করে তোরা সবাই রিল্যাক্স হয়ে গেলি। সালা বেঈমান। আর ও তোদের হাত থেকে চলে গেল। ইচ্ছে করছে তোদের সব কটার খুপড়ি উড়িয়ে দিই। Take it. Come on, take it. Shoot me here. বস, এত সহজেই যদি তুই শুট করতে ভয় পাস তাহলে ওকে কোনোদিনও ধরতে পারবি না। ধরতে পারলে ও ঠিক বেঁচে পালাবে। আমি আমার ক্ষমতা কতটা জানি, তোরা তোদের ক্ষমতা কতটা সেটা বুঝে নে। স্টপ দিস বিজনেস। স্মাগলিং, হেরোইন, কোকেইন, ব্রাউন সুগার, ক্রিকেট বেটিং, হাওলা, ওয়েপন্স, কন্ট্রাক্ট কিলিং, টেররিজম, ব্লাস্টিং। এই বিজনেস যে কোনো দেশে করলে আমায় কেউ আটকাতে পারবে না। ফার্স্ট টাইম আমি মার খেয়েছি। সো নো বিজনেস ফ্রম টুডে। এখন একটাই বিজনেস, ওকে চ্যান্ত ধরে আনা। হ্যালো মিনিস্টার, এই প্রথম তুমি একজন গেম ফাইটারের সঙ্গে আমার মিট করালে। ইন্ডিয়াতেও যে এরকম গেম ফাইটার থাকে সেটা ওকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম। এবার ওকে শেষ করেই আমি তোমার সঙ্গে সওদা করব। আর ওর সাথে সাথে তোমার মেয়েকেও। নো সুলতান, প্লিজ তুমি ওকে কিচ্ছু করবে না। শোনো, আমি তোমার লোককে বিনা শর্তে সরকারকে বলে মুক্তি দেব। এরপরেও যদি তুমি আইন হাতে তুলে নাও গোলমাল হয়ে যাবে। সুলতান, মন দিয়ে শোনো, আমার মাথায় একটা আইডিয়া আছে যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। কি আইডিয়া? ওই কোটি টাকার ব্যাপারে শুধুমাত্র ওই শিবাই সব জানে, ও ছাড়া আর কেউ জানে না। যদি ওর কিছু হয়ে যায় তাহলে ওই টাকার কথা তোমায় ভুলে যেতে হবে। টাকা পেতে চাইলে ওকে কিছু করো না, বাট আই ওয়ান্ট মাই ডটার। একটা ধূর্ত শিয়ালের মতো। তুমি শুধু টাকা আর আমার শরীরটা ভালোবাসো, কখনো আমাকে বোঝার চেষ্টা করোনি। তোমার মতো চোরের মধ্যেও আমি মনুষ্যত্ব দেখেছিলাম, কিন্তু তুমি শুধু শুধু আমার শরীরটাই ভালোবাসো। এবার তোমার আর রাস্তার ওই বদমাইশগুলোর মধ্যে কি তফাৎ আছে? নিজেকে মহান মনে করো, হ্যাঁ বলো না। কেন রে, নিজেকে তুই খুব বেশি সুন্দরী মনে করিস? এই চোখ দিয়েই আমি অনেক সুন্দরী মেয়েদের দেখেছি। জুহি চাওলা, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রায়, বিপাশা, এদের সবার সামনে তুই কি? তুই তো ওদের বাড়ির চাকরানির মতন রে। ওদের সবাইকে ছেড়ে দিয়ে
তোর মতন একজন থার্ড ক্লাস মেয়েকে যে আমার মতন ছেলে পছন্দ করেছে সেটাই আমার ভুল হয়েছিল। এই সাপটা কামড়ালে তুই হয়তো মরে যেতে পারিস, সেই জন্য তোকে এখানে বাঁচাতে এসেছিলাম, তোর শরীর দেখতে নয়। আরো একটা কথা কান খুলে শুনে রাখ, এই জন্মে যদি তোকে কেউ ভালোবেসে থাকে সেটা একমাত্র আমি, এই শিবা। তোমাকে ঠিক মতন ইন্ডিয়ায় পৌঁছে দেওয়াটা আমার দায়িত্ব, আর তারপরে আমরা দুজনে অচেনা হয়ে যাব, আর তারপরে আমরা একে অপরের মুখ আর কখনোই দেখবো না, মনে রাখিস। আচ্ছা, আই লাভ ইউ শিবা। আমি এটা শোনারই তো অপেক্ষা করছিলাম। এই জিম্বাবুয়ে, আমাদের দুজনের সম্পর্ক কি তুমি জানো? আমি কিছু জানি না, তুমিই বলো না লেডি জিম্বাবুয়ে। আমি হলাম প্রদীপ আর ও হলো শিখা। প্রদীপ, প্রদীপ জ্বালাও। হে পরম সুন্দরী তোমাকে বলি মনের হয়রানি, এ বুকে ধরেছে প্রাণ যে পুড়েছে কিলিং জওয়ানি। ঠুমকা লাগলো মন চড়লো যে নেশা চরম, জানি না এ কেমন ভালোবাসার ধরন। ও রূপে গুণে উর্বশী, বলো না কি সে হবে খুশি, তোর একটা কথাই আমি রাখবো সব বাজি। লিপাঙ্গা 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 মস্তিতে দিল আছে রে চঙ্গা। লিপাঙ্গা 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 মস্তিতে দিল আছে রে চঙ্গা। হে পরম সুন্দরী তোমাকে বলি মনের হয়রানি, down, 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 down. উথাল পাথাল মন কি জানি কি করি এখন, নেশা ভেসে যায় শোনে না কোনো যে বারণ। কোথায় যাবো বল আমারই প্রেমে সব পাগল, আমার চলনে হলো রে সবচেয়ে গন্ডগোল। পুড়েছে কপাল আমার গোপাল রে বাঁচারে, আমাকে ছুলে খাবে ফরফটের ছ্যাকারে। ও রূপে গুণে উর্বশী, বলো না কি সে হবে খুশি, তোর ইচ্ছেগুলো সব পূর্ণ হবে আজি। লিপাঙ্গা 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 মস্তিতে দিল আছে রে চঙ্গা। লিপাঙ্গা 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 মস্তিতে দিল আছে রে চঙ্গা। হে পরম সুন্দরী তোমাকে বলি মনের হয়রানি, सुपर से ऊपर चलो ना प्रेमेरी हिटर, भेजते देबो प्लान আমি যে একলা গেম ফাইটার। তুই আমার রাজা আমি যে তোর মনের রানী, আয়না তো জনে লিখবো আজ প্রেমের কাহিনী। হে প্রিয়া তোমায় নিয়ে থাকবো সুখের ঘরেতে, ব্যান্ড বাড়াতে নিয়ে আসবো চড়ে পালকিতে। ও রূপে গুণে উর্বশী, বলো না কি সে হবে খুশি, তোর একটা কথাই আমি রাখবো সব বাজি। লিপাঙ্গা 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 মস্তিতে দিল আছে রে চঙ্গা। লিপাঙ্গা 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 মস্তিতে দিল আছে রে চঙ্গা।
শোন শিবা, এই কুয়ো থেকে জলের বদলে যদি পেট্রোল বেরোয় তাহলে কেমন হবে? দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে ফেলে দিলে কি বেরোবে? আগুন। আর সেই আগুনকে সাক্ষী রেখে আমরা দুজনে বিয়ে করে নেবো। কিন্তু তো এরম ভাবনা তো আগে ছিল না। আরে এর আগে কি ছিল সেটা তো বলো। কখনো বুশ অ্যাটাক, কখনো শিবা অ্যাটাক, কখনো আমার হার্ট অ্যাটাক। বেচারা জিম্বাবুয়ে, ওকে বলেই দি বলো। বলো বলো। কথাটা হলো যে ওই লোকেরা যারা আমাদের উপরে অ্যাটাক করেছিল তারা বুশের লোক ছিল না, তাহলে সুলতান আহমেদের লোক ছিল। সুলতান আহমেদের? আরে আরে, ও তো ভয়ঙ্কর লোক। ও আমার মতন একটা ভদ্রলোকের উপর অ্যাটাক করেছে। কই ওকে দেখা যাচ্ছে না তো। ও তোর উপরে অ্যাটাক করেনি, আমাদের উপরে অ্যাটাক করেছিল। তোদের উপর কেন বলতো শুভ? বুঝতে পারলি না? ও কিরণকে কিডন্যাপ করেছিল আর আমি ওকে মেরে একে নিয়ে চলে এলাম। খুপড়িতে কিছু ঢুকলো? খুপড়িতে যা ছিল সবটাই খালি হয়ে গেল। আমি নিচে গিয়ে তোদের জন্য জল নিয়ে আসছি, তোরা এখানে বসে থাক। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, যা। আরে বাপরে বাপরে, এই দিল বাচ্চিস কেন? বেঁচে আছিস কিনা সেটা দেখার জন্য। আগে আমাকে খুঁড়তে দে। আরে তাড়াতাড়ি খোঁড় না। চুপ কর। আরে খোঁড় না ভাই। খুঁড়ছি তো। ইউ ওয়ান্ট দিস? তোকে পালানোর আরো একটা সুযোগ দিচ্ছি। ইউ ক্যান রান। ভেরি পাওয়ারফুল। টেক ইট। নো? আর ইউ শিওর? আজ পর্যন্ত আমার জীবনে কখনো কোনো দাগ লাগতে দিইনি। অনেক শক্তি আছে না তোর হাতে? কোথায় লুকিয়ে রেখেছিস ওই কোটি টাকা? তোকে বলে দিলেও তুই আমাকে মেরে ফেলবি, আর না বললেও মেরে ফেলবি। ওই টাকাগুলো যেখানেই আছে ভালোভাবে আছে। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এই, তুই ওর গায়ে একটা আঁচড়ও দিতে পারবি না, কারণ তুই যদি ওকে মেরে ফেলিস তাহলে তুই তোর টাকা আর পজিশন কোনোদিনই ফিরে পাবি না। এই লজিকটাকে ভুলে যাওয়া তুই মাফিয়া লিডার তো কি স্কুল লিডারও হতে পারবি না। এই 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 এই, তোর চোখে ওই একই কনফিডেন্স, তোর এই কনফিডেন্সকে ভেঙে চুরমার করে দেব। তুই একে ভীষণ ভালোবাসিস তাই না? এবার দেখ তাহলে ওর আমি কি অবস্থা করি। এই এদিকে দে। শিবা, ছাড়ো আমাকে। শিবা, Come on guys, let's go. চল শিবা, চল। শিবা। তোমার বাবা আমার লোকের হাত দিয়ে টাকা পাঠাচ্ছে। তুমিও যেতে চাও নিশ্চয়ই তাই না? কিন্তু না, তোমার কাছে এমন কি আছে যার জন্য ওই গেম ফাইটার এখানে এলো?
মনে হচ্ছে নিশ্চয়ই তোমার কাছে স্পেশাল কিছু আছে। যদি শিব এখানে থাকতো তাহলে তোমার মুখের নকশাই বদলে দিত। ওর সঙ্গে থেকে থেকে আমার মধ্যে এত শক্তি এসেছে যে আমি একদমে 4 কিলোমিটার দৌড়তে পারি। এই মুহূর্তে আমি এখান থেকে দৌড়ে পালিয়ে যাব। যদি তোরা কেউ মায়ের দুধ খেয়ে থাকিস তাহলে আমাকে ধরে দেখা। আরে কাপুরুষের মতো কি দেখছিস? ধরে দেখা আমাকে। আমি বেঁচে ফিরে আসবো এটা ভাবতেও পারিসনি তো। ওঠ শুভ, ওঠ ওঠ ওঠ, গডের আশীর্বাদে তুই বেঁচে গেছিস। ওঠ। তোর চোখে আমি তোর মরণ যাত্রা দেখতে পাচ্ছি, আর আমি হচ্ছি তোর যমদূত। তোর কনফিডেন্সের কারণটা আমার জানা হয়ে গেছে।
আমার মারে তোর হৃদয়ের ধুকপুকানি বন্ধ হয়ে যাচ্ছে, তারপরেও এই কনফিডেন্স তুই কোত্থেকে পাস? আমাকে যমদূত থেকে যমরাজ বানাবি না, না হলে তোকে এর ফল ভোগ করতে হবে। Clean the dust.